আগের ক্লাসে ওয়েবফ্লো কি কিভাবে কাজ করে এটা সম্পর্কে পরিচয় আমাদের হয়ে গেছে এন্ড বেসিক একটা ধারণা হয়ে গেছে, কারণ আমরা একটা হিরো সেকশন ডিজাইন করছি। আমরা যদি এটার উইজেট ধরে এলিমেন্টস ধরে ধরে কাজ শিখতে যাই, তাহলে এই জিনিসগুলো হবে কি, এই জিনিসগুলো অনেক বোরিং হয়ে যাবে, আমাদের অনেক কিছু মাথায় ঢুকবে, অনেক কিছু ঢুকবে না। সেই জন্য আমরা কি করব, সরাসরি ক্লায়েন্ট প্রজেক্ট দেখে দেখে শিখবো। আজকে আমরা একটা ক্লায়েন্ট প্রজেক্ট করব। এই ক্লায়েন্ট প্রজেক্টটা করতে করতে আমরা এই বাকি উইজেট গুলা বাকি ফাংশনালিটি গুলো শিখে ফেলবো। এটার জন্য ধরে নেন আমাকে একটা ক্লায়েন্ট বলল যে আমি এরকম একটা সাইট চাই। সো প্রথমে আমাকে এই সাইটটা ডিজাইন করে দাও। লেটস ডিজাইন দিস সেম টু সেম, দেন উই উইল চেঞ্জ দি কন্টেন্ট। এখন তাহলে শুরুতে আমরা এটা পুরোটা ডিজাইন করে ফেলবো যা আছে তাই। দেন ক্লায়েন্ট বলবে এই টেক্সটের জায়গায় এই টেক্সটটা দাও, এই টেক্সটের জায়গায় ভিন্ন টেক্সট দাও, ব্যাকগ্রাউন্ডের জায়গায় আমার ইমেজটা ব্যবহার করো, এইখানে আমার যে ক্লায়েন্টদের সাথে আমি কাজ করি, আমার যে বিজনেস পার্টনার তাদের লোগো দাও। সো এরকম সে কি করবে, সেকশন অনুযায়ী আপনাকে কন্টেন্ট দিয়ে দিবে, আপনি কন্টেন্ট চেঞ্জ করে দিবেন, আপনার প্রজেক্ট হয়ে যাবে। সো এই ক্ষেত্রে এই সাইটটা আমরা কিভাবে হুবহু ডিজাইন করতে পারি ওয়েবফ্লো ইউজ করে, এই বিষয়টা আমরা শেখার চেষ্টা করবো। সো হেয়ার কামস আওয়ার ফার্স্ট প্রজেক্ট। আমরা ফার্স্ট ক্লায়েন্ট প্রজেক্ট করবো আজকে। তো আমার যে সেকশনটা ছিল আমি ফেলে দিলাম, আপনি ফেলে না দিয়ে অন্য একটা অ্যাকাউন্টেও এই কাজটা শুরু করতে পারেন, কারণ আপনি একটা ওয়েবফ্লো অ্যাকাউন্টে দুইটা সাইট করতে পারবেন। আপনি যদি ড্যাশবোর্ডে যান, আপনি দেখবেন এখানে অলরেডি আপনার একটা সাইট আছে, আর আপনি চাইলে আরেকটা সাইট করতে পারেন, ফ্রি অ্যাকাউন্টে দুইটা সাইট করতে পারবেন। আর এর থেকে বেশি যদি আপনার করা লাগে, আপনি আরেকটা জিমেল দিয়ে আরেকটা ওয়েবফ্লো অ্যাকাউন্ট করে নেবেন, ওইখানেও দুইটা সাইট করতে পারবেন। এভাবে আপনার যতগুলো জিমেল আছে প্রত্যেকটা জিমেলে দুইটা করে সাইট আপনি কন্টিনিউ করতে পারবেন। ফাইন। ওকে। সো আমরা সর্বপ্রথমে বুঝবো কোনটা কোন সেকশন বা কোন সেকশনের নাম কি। সর্বপ্রথম যে সাদা সেকশনটা দেখা যাচ্ছে একদম উপরে, এই যে হোয়াইট যে পার্টটা, এটাকে কি বলে বলেন তো? হেডার। এটা পারফেক্ট। আচ্ছা। ইয়েস। ভাইয়া মেনু বার। ওকে, মেনু বার, হেডার, দুইটাই ঠিক আছে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এটার মধ্যে এলিমেন্টস কি কি আছে। তো আমরা যদি এখানে ভালো করে দেখি, এলিমেন্টস গুলো হচ্ছে এখানে সর্বপ্রথম কি আছে? লোগো আছে। লোগো। লোগো, তারপরে এটা মেনু। পেজ। মেনু মেনু। আছে। মেনু। মেনু বার নাকি টাইটেল? আচ্ছা। ওকে। সো তারপরে এটা কি? বাটন। বাটন। আচ্ছা। ওকে, এখন তাহলে এই জিনিসগুলো আমরা কিভাবে ডিজাইন করব আসলে আমরা শিখি। সর্বপ্রথম আমরা চিন্তা করব এখানে কয়টা কলামে ভাগ করা আছে। আমি যদি পুরো জিনিসটাকে একটা সেকশন ধরি, এই সেকশনটার ভাগ আছে কয়টা? এটা একটা কলাম, এইটা একটা কলাম, এটা একটা কলাম, তাই না? এটা 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 তিনটা ভাগ আছে। আর আমি যদি ডিজাইনটা এইখান থেকে আমি একটু চিন্তা করি, তাহলে এই পাশে যতটুকু জায়গা সে ছেড়ে দিছে, এই পাশেও সেম অতটুকু জায়গা কিন্তু সে ছেড়ে দিছে, তাই না? সে কিন্তু চাইলে এখান থেকে শুরু হইতে পারতো, কিন্তু সে এতটুকু জায়গা ছেড়ে দিয়ে তারপর কন্টেন্টটা আসছে এখানে। এই যে যে কনসেপ্টটা, এটাকে কি বলে? এটাকে বলে কন্টেইনার। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে কি করব, জি। সর্বপ্রথম একটা সেকশন নিব, প্লাস সেকশন, টেনেও নিতে পারি, ক্লিকও করতে পারি। সেকশন আসলো। সেকশনের ভিতরে নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে কন্টেইনারটা নিব, এই যে ভিতরে যতটুকু জায়গা ছেড়ে দিবে এটা কি, এটাই এখানে একটা পেয়ে যাব কন্টেইনার। আমি এখানে নিয়ে নিলাম কন্টেইনার। এন্ড কন্টেইনার আসলে কতটুকু জায়গা নেবে এটাও তো আমাদেরকে ডিসাইড করতে হবে। কন্টেইনার কতটুকু জায়গা নেবে এটা ডিসাইড করার জন্য কয়েকটা সিস্টেম আছে। একটা হচ্ছে পিক্সেল। পিক্সেল মানে এক পিক্সেল ধরে নিতে পারেন ফর এক্সাম্পল একটা সুতা। তো আমি যদি 10টা সুতা পাশাপাশি রাখি, যতটুকু জায়গা হবে সেটা 10 পিক্সেল হইলো, 100টা সুতা একসাথে রাখলে যতটুকু জায়গা হবে ততটুকু 100 পিক্সেল হলো, সামথিং লাইক দ্যাট। সো আমি যদি এখানে একটা পিক্সেল ওয়াইজ দেই, তাহলে কিন্তু আমি দিতে পারবো, দিয়ে দিলাম আমি হচ্ছে 1200 পিক্সেল। আমার পুরো স্ক্রিনটা কত? আমার পুরো স্ক্রিনটা হচ্ছে 1440 পিক্সেল। ঠিক আছে, এটা বুঝবো কিভাবে? মাই স্ক্রিন ভিউ প্রো। ভাই এটা হোয়াটস রানে গেলে দেখাবে না? হোয়াটসঅ্যাপে কিন্তু সাইটেরটা দেখতে পারবেন, আপনি কোন ল্যাপটপে আছেন, আপনার স্ক্রিন কত বড় এটা দেখবেন হচ্ছে এখানে এসে। কতটুকু? 1440। 1440। এখন যদি আমি একটা চল্লিশ। স্ক্রিন ছোট করি, ছোট হচ্ছে না? জি।
অনেক সময় হয় কি, ক্লায়েন্ট আপনাকে বলে যে ডিজাইন এখানে ভেঙে গেছে ওখানে ভেঙে গেছে, কিন্তু আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে ভালো। তো ক্লায়েন্টকে এই সাইটের লিঙ্কটা দিয়ে বলবেন এইখান থেকে তুমি যে ভিউ পোর্টটা পাচ্ছ এটা একটা স্ক্রিনশট দাও, তো তাহলে আপনি আইডিয়া পেয়ে গেলেন ক্লায়েন্ট কোন স্ক্রিনে আছে, তখন আপনি ওই স্ক্রিনে চেক করবেন 1600, 1800, 1920, ঠিক আছে? জুম কমায় কমায় এভাবে আপনি স্ক্রিন ছোট বড় করে দেখতে পারেন। ব্যাপারটা ক্লিয়ার? এটা কিন্তু আচ্ছা একটা ভাইয়া, ট্রিক ওটা শিখাই দিলাম। দেখবেন তাহলে কিভাবে যে এই ওয়েবসাইটটা কত সাইজের? কোনটা? ওই যে ওয়েবসাইটটা এটা যেটা আর কি ডিজাইন এটা করবেন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। এটা আপনার তাহলে 1440 সাইজের স্ক্রিনে আমরা দেখতেছি এখন। 1440। কারণ এই যে আমার স্ক্রিন 1440, আমি তো জুম আউট বা ইন করি নাই, তাই না? আর আমার ধরেন আমার আচ্ছা দেখতে আচ্ছা। হবে 1920 পিক্সেলে কেমন দেখা যায়, তাহলে এখানে আমি ডিসাইড করব কত জুম হইলে আমার 1920 হয়, 75%। আমি এটাকে 75% জুমে নিয়ে যাব। এই এখন হচ্ছে আমার 1920 স্ক্রিনে কেমন দেখা যাচ্ছে সেটা দেখতে পাচ্ছি। বুঝতে পারছি? এটা কিন্তু একটা ট্রিক। নর্মালি এটা কিন্তু আপনি দেখা যাবে আমরা সচরাচর কিন্তু এরকম কিছু দেখতে পাই না, আমাদেরকে আলাদা আলাদা স্ক্রিনে দেখতে হয়। সো এগুলো যদি নোট করে রাখেন, ইন ফিউচারে আপনার কিন্তু অনেক কাজে দিবে। ওকে। একটা হচ্ছে ওয়েবসাইট কত পিক্সেল কত পিক্সেল হয়? এখন ওয়েবসাইটটা কত পিক্সেলে হয় বলতে, ওয়েবসাইটটা তো সব পিক্সেলেই হবে, ওয়েবসাইটটা এই পিক্সেলে হবে ওই পিক্সেলে হবে না, ব্যাপারটা কিন্তু এরকম না, তাই না? এখন আপনি কত পিক্সেলে ডিজাইন করতেছেন পারফেক্টলি, এটা হচ্ছে ডিপেন্ড করে। So, আমরা পিক্সেলের যেটা নিব সেটা হচ্ছে 1439। এই যে এখানে দেখেন দেওয়ার অপশন আছে, এখানে ক্লিক করে কত দিব? 1439। 1440 এক পিক্সেল আমরা 40 না ভাইয়া? এক পিক্সেল সেফটি পারপাসে রেখে দিব, কারণ 1440-এ স্ক্রিন চেঞ্জ হয়ে যায় অনেক সময়, আরো বড় স্ক্রিনের ডিজাইন হয়, তখন দেখা যাবে আমার ল্যাপটপে সেটা ভিন্ন স্ক্রিন দেখাইতে পারে। So, এক পিক্সেল আমরা ছেড়ে দিব, ঠিক আছে? যে কোনো ডিজাইনের ক্ষেত্রে, ট্যাবলেটেও সেম, মোবাইলেও যত স্ক্রিনে কাজ করতে দিই তার থেকে এক পিক্সেল আমরা ছেড়ে দিয়ে কাজ করবো। মানে 1439। হ্যাঁ, 1439-এ কাজ করলে আমার নর্মাল যে ল্যাপটপ ডেস্কটপ হয় এগুলো সবগুলোতে কভার হয়ে যাবে। আচ্ছা, সো এখানে আমি দিয়ে দিই, ক্লিক করলাম। আচ্ছা, একটা মিনিট, এখানে একটা বাগ দেখা যাচ্ছে। জুমের বাগ, স্ক্রিন শেয়ার থাকা অবস্থা অনেক সময় ক্লিক করতে দেয় না। এন্টার দিলাম, এটা হচ্ছে আমার এখন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি, এই স্ক্রিনটাই আমার 1439-এর স্ক্রিন, ঠিক আছে? আচ্ছা, এখন 1439 যে আমি নিলাম এটার মধ্যে যদি আমি 1200 পিক্সেল নেই, এটা এটা কোথায় দিতে হয়? ম্যাক্স উইতে, ঠিক আছে? যে কন্টেনারের ম্যাক্স উইতে দিতে হয়, আর কন্টেনারে আর কোনো কিছু করব না, জাস্ট এইটাই, ঠিক আছে? তো আমি দিলাম 1200, শুধু ম্যাক্স উইথ, কন্টেনার আর কোনো কাজ নেই। এখন এটা আমি দিলাম, এটা ঠিক আছে, বাট প্রবলেম হচ্ছে আমার শুধুমাত্র তো এই 1440 পিক্সেলের যে টার্গেট করে ডিজাইন করতেছি, এইটাই শুধুমাত্র ডিভাইস এক্সিস্ট করে এমন না, এর বাইরেও ডিভাইস থাকে না? জি জি। ভাইয়া। তাহলে আমাদের কি করতে হবে? এক এক ডিভাইসে এক এক রকম ডিজাইন তো আমরা করতে পারতেছি না এখানে, তাহলে আমাদের এমন কিছু সিলেক্ট করতে হবে যেটা ডিভাইস চেঞ্জ হইলে ওইটাও চেঞ্জ হয় রেশিও অনুযায়ী। আমি যদি পার্সেন্ট ইউজ করি, ভাইয়া এটা কি মনিটরের সাইজ অনুযায়ী? হ্যাঁ। তো এখন তো মনিটর যদি 1100 পিক্সেল হয় তাও আমার কন্টেন্ট 1200 পিক্সেল হবে, মানে মনিটর থেকে বাড়াই যাবে, তাহলে তো হইলো না, ব্যাপারটা হইলো। তো আমাদেরকে এমন কিছু চুজ করতে হবে যে মনিটর ছোট হলে তুমি ছোট জায়গা নিবা, মনিটর বড় হলে তুমি বড় জায়গা নিবা। এখন তাহলে আমরা কি করতে পারি? ধরেন স্ক্রিনটা টোটাল কত পার্সেন্ট, যত বড় স্ক্রিন হয় যত ছোট স্ক্রিন হয় স্ক্রিনটা কত পার্সেন্ট? 100%। যে কোনো জিনিস কত পার্সেন্ট নর্মালি? 100%। না। এখন সেখান থেকে আমি যদি বলি 90% জায়গা নিবা, তাহলে এখন বড় স্ক্রিন হইলেও বড় স্ক্রিনের 90%, ছোট স্ক্রিন হলে ছোট স্ক্রিনের 90%, ব্যাপারটা বুঝতে পারছি? 90%। জি আচ্ছা, ভাইয়া। এখন এইটাকে আরো স্মার্টলি যদি হ্যান্ডেল করতে চান মডার্ন ওয়ার্ল্ডে, এটা এখন আমরা ইউজ করি হচ্ছে ভিউ পোর্ট, মানে যা দেখা যাচ্ছে তার কতটুকু। সো আমরা এখানে দিব হচ্ছে 90, দেন এখানে সিলেক্ট করবো ভি ডব্লিউ, দেখেন এখানে একটা অপশন আছে ভি ডব্লিউ, এটা হচ্ছে ভিউ পোর্ট উইথ, আর একটা হচ্ছে ভিএইচ ভিউ পোর্ট হাইট, এটা যখন আমার উচ্চতা দরকার হবে তখন দিব, বাট এখন তো ভিউ পোর্ট উইথ। ওকে, এটা আমি আরো জি কমাই ভাইয়া। বাড়ায়ও দিতে পারি, 95 দিতে পারি, 85, 80 দিতে পারি, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে এইখানে আমি তাহলে ডিজাইন গুলা করবো। এখন আমাদের ডিজাইনের মধ্যে আবার ব্যাপার হচ্ছে এখানে কয়টা ভাগ, তিন ধরনের কন্টেন্ট আছে, একটা হচ্ছে লোগো, একটা হচ্ছে মেনু, একটা হচ্ছে
বাটন। বাটন। বাট নর্মালি আমরা যদি ডিজাইন দেখি, ওয়েব ফ্লোতে এই পুরো জিনিসটা একটা উইজেটে পাওয়া যায়। লোগো এন্ড মেনু আইটেম, এই পুরোটা একটা উইজেটেই পাওয়া যায়। যেমন ধরেন একটা টেক্সট উইজেট নিলাম, সেটার মধ্যে টেক্সট অ্যাড করা যায়। তারপরে একটা বাটন উইজেট নিলাম, সেটা আর একটা উইজেট আছে ন্যাপ বার, এই ন্যাপ বারে পুরোটাই একটা উইজেটের ভিতরেই থাকে। তাহলে এখন কয়টা ভাগ হইলো? এটা একটা ভাগ, আর এটা আরেকটা ভাগ। তাহলে একটা ভাগ। দুইটা, তাই না? দুইটা পাবো। এটা একটা, এটা এই জি পুরোটা। তো আমরা এই ক্ষেত্রে কি করব, ভাগ ভাইয়া, করে দিয়ে- ভাইয়া আবার একটু বলবেন, মানে এটা বাক্যটা বুঝতে পারি নাই। আচ্ছা, ওয়েব ফ্লোতে একটা অপশন আছে দেখেন, এটাকে বলা হচ্ছে ন্যাপ বার। সো ন্যাপ বারটা যদি আমরা টানি, এই ন্যাপ বারই দেখেন দুইটা পার্ট, এই পাশে লোগো, এই পাশে মেনু আইটেম। তাহলে একা ন্যাপ বার একটা উইজেটের মধ্যেই কি আছে, দুইটা ভাগ আছে। তার মানে এই পুরো জিনিসটা একটা জিনিসই, এই পুরো জিনিসটা এইটুকু। ও তাহলে এটা একটা আচ্ছা আচ্ছা, জিনিস, আর এটা একটা জিনিস। তাহলে আমার কয়টা হচ্ছে কলাম? দুইটা কলাম দুইটা নিলে। কলম। দুইটা। আচ্ছা, আমি কন্ট্রোল জেড করলাম। তো প্রথমে দুইটা কলমে ভাগ করে নিব। তো ভাগ করে কি দিয়ে? কুইক স্ট্যাক। কোথায় নিব? এখানে। এখন আমার দুইটা কি সমান সমান, নাকি একটা বড় একটা ছোট? একটা বড় একটা ছোট। এটা বড়, আর এই পাশেরটা ছোট। ছোট। কি করবো? এটা এডিট করবো, এই যে এখানে। ঠিক আছে, এডিটে গেলাম। তো এইখান থেকে রেশিও হচ্ছে 1:1। আমি রেশিওটা কমাবো বাড়াবো, সো এটা রেশিওটা দিলাম হচ্ছে 1:0.25, মানে এটার থেকে এটা 4 গুণ বড়, তাই না? এটার জি। থেকে এটা 4 গুণ চার বড়। গুণ 4 গুণ। বড়। ভাইয়া এটাকে আমরা অনুমানের উপর ভিত্তি করে নিয়েছি নাকি আহ, এই 4 গুণ বড়টা কিভাবে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, 4 গুণ বড় হচ্ছে এটা কত? 0.25। আর এটা হচ্ছে জি। 1। তাহলে 0.25 এর থেকে 1 কত বড়? পয়েন্ট টু আহ ফাইভ। তিন 0.25 কত চার হয়? গুণ 4 গুণ না? জি রেশিও, রেশিও আর কি, বুঝতে পারছেন? এটা অন্যভাবেও করা জি যায়। জি। দেখেন, এখানে 4 দেন, 4 দিলাম। হ্যাঁ, আর এইখানে দেন হচ্ছে তাহলে 1, তাহলে এবারও 4 গুণ হইলো। তাহলে কি হবে? এখানে দেখেন। আচ্ছা, এটা রেশিওটা আমরা ঠিক করি যে এখানে ফিক্স করি 1। এই যে এখনো সেম জিনিসই দেখাচ্ছে না? জি। এখনো রেশিও কত আছে? 1:4। এটা 1, এটা 4, তাহলে এটার থেকে এটা কত গুণ বড়? 4 গুণ বড়। আর পুরা জিনিসটা কত এফআর আছে এখন? এই পাশে 4 আর এই পাশে 1, কত আছে? 5। তো আমরা ও টোটাল জায়গাটা 5 ভাগ আচ্ছা। করে এটাকে 4 ভাগ দিছি, এটাকে 1 ভাগ দিছি, বুঝছি? জি ভাইয়া। তো এটা আপনি যে কোনো ভাবে এই ভাগটা মিলাইতে পারেন। সো এখানে যদি আমি 2 দিতাম, তাহলে এখানে কত দিলে ওটা মিলতো? 8। তিন। মিলছে না এবার? এটার থেকে এটা কত জি বড় এখন? এই 4 গুণ। রেশিও আর কি, আচ্ছা বুঝতে আচ্ছা। পারছেন? রেশিওটাকে যত ছোট করে রাখা যায় তত ভালো না? তো 0.25 এর যে রেশিওটা, আর এখানে যদি 1 দেই, তাহলে এটা পারফেক্ট না? ব্যাপারটা একদম ছোট করে রাখলাম রেশিওটা, একই কথা হইলো। বুঝতে পারছি? এটা না বুঝলে জি ক্ষতি ভাইয়া। আছে, বাট বুঝলে বেনিফিট আছে। ইন ফিউচার অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন এটা দিয়ে। ঠিক আছে, এই জন্য আমি একটু ডিটেলসে দেখাচ্ছি আপনাদেরকে। বাকি রেশিও না বুঝলে জাস্ট এনে আপনার যতটুকু ভালো মনে হয় এভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই পাশে আমি দিব বাটন, এই পাশে দিব কি দিব? স্ন্যাপ বার। মেনু মেনু। বার। লোগো এন্ড মেনু। ঠিক আছে। আচ্ছা, ন্যাপ বারটা দেখেন অটোমেটিকলি সে কি করে, যতটুকু লাগে শুধু ততটুকু জায়গা নেয়। কিন্তু আমরা চাই সেই পুরো জায়গাটা কভার করুক, যতটুকু তার জন্য বরাদ্দ আছে। ঠিক আছে। তো ন্যাপ বারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব, এই যেখানে দেখেন অ্যালাইন এন্ড অর্ডার পাইছি, জি ক্লিক করলে দেখেন এই যে এখানে একটা অপশন আছে স্ট্রেচ, করা হয়ে গেছে, গেছে না? জি ভাইয়া। এই পাশে কি নিব? লোগো, এই বাটন। বাটন। নিয়ে আসছি বাটন। বাটনের পজিশনটা কোন জায়গায়? এই পাশে না? এই পাশে কোন জায়গায়? মিডলে, তাই না? এই যে ডিসপ্লে থেকে। আমরা কি করব এটা, এই যেখানে অ্যালাইন এই। হয়ে যাবে, এই কর্নারে মিডল যে ডটটা আছে সেটাতে। ঠিক আছে। উপরেও নিতে পারতাম, নিচেও নিতে পারতাম, মিডলে নিতে পারতাম। সো আমরা সেন্টারেই রাখলাম, কারণ সেন্টারেই আমাদের দরকার। আচ্ছা, এই পুরো জায়গাটাও সেম কাজই করবে। সো এটা এটা কোন সেলে আছে, এটা কোন সেলে আছে, সেলের নাম বলেন। এটা কোন সেলে আছে, এটা কোন সেলে আছে, এখানে দেখে বলেন। এর মানে আছে।
এটা হলো সেল 1, আর এটা সেল সেল 2। 2। এখানে এটার নাম শুধু সেল, আর এটা হচ্ছে সেল 2। ঠিক আছে না? সো এই সেলটা ধরে আমরা এটাকেও কি করব, এই যে মিডলে রাখবো। ক্লিয়ার একটুক? জি। ওকে। এত বিস্তারিত না শিখলেও হয়, বাট শিখলে আপনি কাজগুলো করে মজা পাবেন, আপনি বুঝবেন কি হচ্ছে আসলে। ঠিক আছে? ওকে। সো এখানে ব্র্যান্ড, এই ব্র্যান্ডের মধ্যে আমরা কি নিব, এখন একটা একটা ইমেজ নিব। আমি চাইলে টেক্সট নিয়েও করতে পারতাম যদি টেক্সট লোগো হইতো, যেহেতু ইমেজ নিব আমি, ইমেজ হিসেবে ব্যবহার করবো। এই যে এখানে ইমেজ নিলাম, হ্যাঁ। লোগোটা পাবো কই, যে এখানে, এখানে যদিও টেক্সট এন্ড আইকন দিয়ে তৈরি করা হয়েছে, আমরা স্ক্রিনশট দিয়ে লোগো হিসেবে নিয়ে নিব। আমরা সহজ করার চেষ্টা করবো, কারণ আজকে আমার কাজ শেখা দরকার। এটা যে যা আছে তাই বানাইতে হবে, ব্যাপারটা এরকম না। আমি এটাকে যতটুকু ছোট রাখা যায় করে এটাকে স্ক্রিনশট কেটে নিলাম। এটা আমি যেখানে আছে ওইখান থেকে আপলোড করে নিলাম। এই চাইলে যেখানে ক্লিক করে আপলোড করতে পারতাম। সিলেক্ট, চলে আসলো লোগোটা। আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা তো গ্রে, কিন্তু এখানে তো ব্যাকগ্রাউন্ডটা গ্রে না, তাই না? সো আমরা কি করব, এই ব্যাকগ্রাউন্ডটা ধরবো, দেখবো কোনটাতে ব্যাকগ্রাউন্ডটা আছে। সো ন্যাপবারের ভিতরে ওর নিজস্ব একটা কন্টেইনার থাকে, দেখতে পাচ্ছেন এই যে। এটা কি মূল কন্টেইনারটা, নাকি ন্যাপবারের নিজস্ব কন্টেইনার? এটা দেখেন ভালো করে। সেকশনের ভিতরে কি কন্টেইনার। কন্টেইনার, ভিতরে কুইক স্ট্যাক, সেলের ভিতর ন্যাপবার। ন্যাপবারের ভিতরে ওর পার্সোনাল কিছু কি আছে, কন্টেন্ট আছে। ঠিক আছে? So এগুলোর পার্ট হচ্ছে একটা কন্টেইনার আছে, ওর নিজস্ব কন্টেইনার। ব্র্যান্ড আছে, ব্র্যান্ডটা কি, এই লোগো, যেটা ভিতরে লোগো আছে, ব্র্যান্ডটা দিছে হচ্ছে যাতে লিংক করতে পারি। আচ্ছা, তারপর কি আছে, নেভিগেশন, মেনু আইটেম গুলা। এখন আমরা একটা একটা ধরে, যে ন্যাপবার ধরবো, এটা ধরবো, এটা ধরবো, দেখবো কোনটাতে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, যের কারণে এই গ্রে ব্যাকগ্রাউন্ডটা পাইছে। সো ন্যাপবার ধরলাম, একটু খুঁজি নিচের দিকে গিয়ে। এই যে ন্যাপবারে দেখেন তো একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে না, ট্রিপল ডি। তো এটাকে আমরা কি করব, চেঞ্জ করে দেখবো, হ্যাঁ এইটাই সেটা। সো আমরা এটাকে হোয়াইট করে দিব, অথবা এটাকে ট্রান্সপারেন্টও করতে পারতাম। এই যে এই বারটা যদি কমাই দিই, তাহলে তো কি হলো, হালকা হয়ে যেত, হালকা হইতে হইতে জিরো করে দিলে কালারই থাকতো না। এটাও করতে পারি, হোয়াইটও রাখতে পারি। করে দিলাম। আচ্ছা, সো এই পাশে লোগো, এই পাশে মেনু আইটেম গুলো চলে আসলো। তো ভাই ফাইন, একটা কথা বলবো। বলেন। আচ্ছা, অনেক সময় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে আমাদের কাছে কোডিং টাইপের কিছু একটা আসে, তো ওটা কি আরো অ্যাডভান্স লেভেল কালার চেঞ্জ করতে হলে? এই যে এটা, জি জি, অনেক সময় আসে আর কিছু কিছু ক্ষেত্রে আসে না, তো আমি তো এখন এক্সপার্ট না। তবে অনেক সময় আসে না, এখন ওই ওখানে ওপেন হয়ে আছে কোডিং মতো কিছু টাইপের। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এখানে RGB টাইপের কিছু আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, RGB জিনিসটা আরেকটা ভার্সন কালারের, ঠিক আছে? যেমন এটা একটা ভার্সন, RGB আরেকটা ভার্সন কালারের। যেমন এইটাকে বলছে হেক্স, HEX। আর এটা হচ্ছে RGB, আরো 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 কালারের পয়েন্ট আছে। ঠিক আছে? যেমন RGB কালারটা হচ্ছে, দেখেন, সাদা রঙের RGB কালার হচ্ছে যেটা, ঠিক আছে, এরকম। আর এখন ওই HEX এখন কালার হচ্ছে, টাইপ করে কি আমাদের কালারটা বের করতে হবে? না না না, কালারটা আমরা পিক করতে পারবো, এই যে কালার পিকার দিয়ে একটু পরেই আমরা এদিকে আসবো। আমাদের যখন কালার দরকার হবে, যেমন এটা কি কালার, ওটাকে, যেমন এই যে বাটনের কালারটা কি, কালার পিকার দিয়ে পিক কালার ফ্রম পেজ, এইখানে মাউস নিয়ে গিয়ে ক্লিক করলেই কালারটা কপি হয়ে যাবে। এখন এই কালারের কোডটা, এই যে এখানে যে বক্সটা আছে, এই বক্সে যদি বসায় এন্টার দেই, তাহলে এই যে কালার চলে আসলো। ঠিক আছে? আচ্ছা ভাই। Okay, আচ্ছা, এইবার নেক্সট যে ব্যাপারটা আছে, সেটা হচ্ছে এই মেনু আইটেম গুলো বসাইতে হবে। মেনু আইটেম কি আছে, হোম, তারপর আছে ফিচার, ফিচারটা কপি করলাম। So আপনাদের যদি কপি করার সিস্টেম থাকে এরকম, এটা সম্ভবত উইন্ডোজে নাই, বাট যদি না থাকে তাহলে লিখে নিব। অথবা একটা সিস্টেম শিখাই দিচ্ছি, সেটা হচ্ছে মাউস যে কোনো জায়গায় নিয়ে কি করবেন, সার্চ উইথ গুগল লেন্স, দেন আপনি যতটুকু টেক্সট নিতে যাচ্ছেন অতটুকু মার্ক বুঝতে করবেন, পারছি ভাইয়া, বুঝতে পারছি। টেক্সট। ঠিক আছে? এইভাবে হিরো সেকশনের সময় বলছিলেন এটা। হ্যাঁ হ্যাঁ, বারবার বললে হবে কি, এটা মাথায় ঢুকে যাবে, তাদের অভ্যাস হয়ে যাবে। সো এইভাবে সুন্দর করে যে কোনো টেক্সট নিতে পারবো আমরা। এগুলো না জানলে কাজ তো অনেক স্লো হয়ে যায়, তাই না? কারণ এখানে যদি আপনি আধা ঘন্টা লাগাই দেন এই টেক্সট গুলা নিতেই, তাহলে তো বিশাল ব্যাপার। তাহলে কাজ শেষ করবেন কিভাবে? তো বেশিরভাগ মানুষ কি করে, এখনো ওই নিয়ম গুলাই ফলো করে, ওইভাবে দেখে দেখে টাইপ করে, তারপরে হচ্ছে টেক্সট গুলো কপি করার জন্য ইনস্পেক্ট করে বের করে তারপরে কপি করে। এগুলো অনেক লেন্দি প্রসেস, যেগুলো শুধু শুধু আপনার সময় নষ্ট হয়। আপনার যেই ফিচারটা আছে, এই ফিচারটা জানতে হবে এবং ওইটা ইউটিলাইজ করতে হবে, তাইলে আপনি আগাই যেতে পারবেন, বাকিদের থেকে নিজেকে আলাদা করতে পারবেন।
প্রাইসিং। আর এগুলো আপনার লাইফ টাইম অ্যাসেট, লাইফ টাইম কাজে লাগবে। লগ, লাস্টে কন্ট্যাক্ট ছিল, so আমাদের একটু আগে কন্ট্যাক্ট ছিল এখানে, এটাকে ডুপ্লিকেট করলাম। হ্যাঁ, আমরা কি করবো, আইটেম একটা ধরে ওটাকে ডুপ্লিকেট করে দেন আরেকটা আইটেম বানাবো। ঠিক আছে, আমরা কি করলাম, এই আইটেম গুলো ধরে জাস্ট ডুপ্লিকেট। ডুপ্লিকেট কিভাবে করছি, কন্ট্রোল ডি, অথবা এইভাবে ডুপ্লিকেট করা যায়। ঠিক আছে, ম্যাক হইলে কমেন্ট ডি, যেমন এই যে আমাকে দেখাচ্ছে কমেন্ট ডি। আর যারা উইন্ডোজে আমরা, তারা হচ্ছে কন্ট্রোল ডি দিব, যে যে ডিভাইসে ওই হিসাবে কাজ করবে। আচ্ছা, সো এই হচ্ছে আমি মেনু আইটেম গুলো অ্যাড করে ফেললাম। এখানে হচ্ছে বাটন টেক্সট, এখন বাটনের টেক্সটটা নিতে হবে, বাটনের টেক্সটটা নিয়ে নেই। আচ্ছা, এবার বাটনটাকে আমি ডিজাইন করব। বাটনটাকে ডিজাইন করার জন্য সর্বপ্রথম আমি কি করবো, যে কালারটা পিক করবো। সো কালারটা একটু আগে পিক করে দেখাইছি কিভাবে করতে হয়, ওইভাবে আবারও করব। এই বাটনটা এটা ধরে, কালার জিলা থেকে নিচ্ছেন না? হ্যাঁ, এখানে এন্টার করবো। আমি ধরে নিচ্ছি আপনারা এগুলো বুঝতেছেন, যদি না বুঝেন তাহলে কিন্তু কোয়েশ্চেন করতে হবে। কোয়েশ্চেন না করলে কিন্তু আমি বুঝবো না যে আপনারা বুঝতে পারতেছেন না পয়েন্ট গুলা। ঠিক আছে, সো জি ভাই। কোয়েশ্চেন আপনাদের দায়িত্ব। ওকে, সো এখানে আমি এটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে নেক্সট যে ব্যাপারটা থাকবে, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, লোগোটা অ্যালাইনমেন্টটা একটু উপরে, বাট এগুলো আবার অ্যালাইনমেন্ট ঠিক আছে। সো আমরা কি করব, এই লোগো এবং এই এই আইটেম গুলো সবগুলা কোনটার ভিতরে আছে এটা দেখবো। দেখেন তো লোগো এবং এগুলা সবকিছু কোনটার ভিতরে আছে। এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে নেভিগেশন, এই দুইটাই কিসের ভিতরে আছে? কন্টেইনার। কোন কন্টেনার, মেইন কন্টেনার নাকি ন্যাপবারের জন্য কন্টেনার যেটা সেটা? ন্যাপবারের যেটা। হ্যাঁ, তো আমরা বলছিলাম এই কন্টেনারে শুধুমাত্র ম্যাক্স সুইচ ছাড়া আর কিছু দেওয়া যাবে না, তাই না? বাট এটা তো আর ওই কন্টেনারটা না, এটা ন্যাপবারের ভেতরে যে কন্টেনার, এটাকে চাইলে আমরা দিতে পারি। সো এটা আমরা টেক্সট করে কোথায় নিব, সেন্টারে নিব, বা এই কর্নার থেকে শুরু করলাম। ঠিক আছে, এটা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। তো এটার বরাবর আমরা যদি কি দিতে পারি, স্পেস অ্যারাউন্ড দিতে পারি। ঠিক আছে, স্পেস বিটুইন আর এটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড, এরকম স্পেস অ্যারাউন্ড বাট দিলে। আপনি আগে যেটা বলছেন ওটাই সোজা। হ্যাঁ হ্যাঁ, আপনি আগে যেটা বলছেন ওটাই সোজা আছে। আচ্ছা আচ্ছা, সো এইভাবে আমরা করব। ওকে, সো এবার এই বাটনটাকে আমাদের ডিজাইন কমপ্লিট করতে হবে। বাটনটা আছে কি, এই যে কার্ভ আছে। এখন বাটনের যত ডিটেলস এটা বের করার জন্য আমরা যে টুলটা ইউজ করব, যে এক্সটেনশন, এটার নাম সিএসএস পিপার। এখানে ক্লিক করে এই যে এখানে যে পয়েন্ট আছে ড্র্যাগ মুভ, এখান থেকে টেনেও সরাইতে পারবো। এখন বাটনটা সিলেক্ট করার চেষ্টা করব, যদি পারফেক্টলি সিলেক্ট হয় আমি দেখতে পারবো এখানে যে লেখা থাকবে বাটন বা বিটিএন, এগুলো লেখা থাকবে। ঠিক আছে, যদি না হয় আবার ক্লিক করবো, আবার ক্লিক করবো, এই যে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেছি যে হ্যাঁ ঠিক মতো ক্লিক হয়েছে। তো এখানে কিছু ডিটেলস আছে যেগুলো আমাদের লাগবে। সর্বপ্রথম ডিটেলস, সেটা হচ্ছে এখানে দেখেন, এই যে কর্নার গুলা কতটুকু বাঁকানো, এখানে দেখাচ্ছে কত করে, 30, 30। আর ভেতরের পেডিং 22, দুই পাশে 10। 5, উপরে 10 10, উপরে নিচে, তাই না? আচ্ছা, আবার টেক্সটেরও ডিটেলস আছে। টেক্সটের ফন্ট ফ্যামিলি কি, রুবিক, ফন্ট সাইজ রবিক 14 পিক্সেল, লাইন হাইট 21 পিক্সেল। আমরা এটা ধরলাম, এখান থেকে ফন্ট ফ্যামিলি রুবিক সিলেক্ট করবো। রুবিকটা আপনারা দেখবেন এখানে অ্যাবসেন্ট, নাই। রুবিক পাবো কোথায়, যদি কোনো ফন্ট এখানে না থাকে, ওরা সব ফন্ট অ্যাড করে না, কিছু ফন্ট আপনাকে পরবর্তীতে অ্যাড করে নিতে হয়। পাবো কোথায়, এই অ্যাড ফন্ট, এখানে সার্চ করব। ঠিক আছে, রুবিক নিলাম। রুবিকের অনেক ভার্সন হয়, মোটা, চিকন, রেগুলার, এরকম অনেক ভার্সন হয়। রেগুলার নিলাম, 500 700 এগুলা নর্মালি লাগে আর কি, যেগুলো লাগে এগুলাই নিয়ে নিলাম আমি। স্যার এটাও রেখে দিতে পারেন বাই চান্স যদি আপনার দরকার হয়। আর এখান থেকে ইটালিয়ান রেখে দিলাম, সেভ করলাম। হ্যাঁ, সেভ হয়ে গেছে। তো আমরা এখানে আইসা এখন আমাদের কি করতে হবে, রিলোড দিতে হবে। রিলোড দেওয়ার আগে মেক শিওর করতে হবে যে এখানে চেক মার্কটা আসছে কিনা। তো একটু ওয়েট করবো, যদি চেক মার্ক না আসে তাহলে দেখতে পারবো, একটু ওয়েট করলে চেকমার্কটা চলে আসে। যদি দেখেন তাও চেকমার্ক আসতেছে না, তাহলে এখানে ক্লিক করব। ঠিক আছে, এই চেকমার্ক চলে আসছে, এখন রিলোড দিতে পারবো। রিলোড দিলে যে কাজ করছে ওটা থাকবে, সমস্যা নাই।
আচ্ছা, এবার এটা সিলেক্ট করব, নিচে যাব, এবার দেখবো আমাদের ফন্টটা আসছে কিনা, যেটা মিসিং ছিল, এই যে চলে আসছে, দিলাম। আচ্ছা, এখন এখানে আরো কিছু ডিটেলস আমাদের জানা দরকার। ফন্টের ওয়েট রেগুলার বা 400, আমরা একটু দেখি এখানে, এই যে 400 রেগুলার আছে, দেওয়াই আছে। তারপরে ফন্টের সাইজ এন্ড আদার্স 14 21, 14 পিক্সেল হচ্ছে ফন্টের সাইজ, আর 21 পিক্সেল হচ্ছে হাইট, তাহলে এখানে জাস্ট 21 করে দিব। কিবোর্ডের টপ এরো, ডাউন এরো, এগুলো ক্লিক করে বাড়াইতে কমাইতে পারেন, অথবা লিখে দিতে পারেন। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। আমরা দেখছিলাম বর্ডার রেডিয়াস কত করে ছিল, একটু নিচের দিকে পাবেন, এই যে এখানে এইভাবে ড্র্যাগ করে বানাইতে পারেন। তো এখানে সর্বোচ্চ 20 পর্যন্ত দেওয়ার অপশন আছে, এর থেকে বেশি লাগলে এখানে মাউস ক্লিক করে আমরা লিখে দিব হাতে 30। আচ্ছা, তো আমরা এখানে কি করলাম, 30 দিলাম। কখনো যদি এইভাবে ক্লিক ক্লিকে কোনো কিছু হাইড হয়ে যায়, খুঁজে না পান, তাহলে দেখবেন যে অ্যারোটা কোন দিকে, এইরকম যদি থাকে তাহলে ক্লিক করলে যেভাবে ওপেন করে নিতে হবে। ঠিক আছে, অনেক সময় দেখবেন অপশন খুঁজে পাচ্ছেন না, তাহলে খুঁজবেন কোনোটা হয়তো বা ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের বাটন। এখন বাটনের একটা পেডিং এর ব্যাপার আছে। পেডিং একটু আগে আমরা দেখছিলাম, ডানে বামে কত ছিল, 22 করে আর 22। তো এখানে 22 দিব। দুই পাশে একসাথে দেওয়ার জন্য অল্টার চাপ দিয়ে ধরে এন্টার দিব। আবার উপরে নিচেও সেম 10 দিব, অল্টার চাপ দিয়ে ধরে এন্টার দিলে উপরে নিচে হয়ে যাবে একসাথে। আর যদি শিফট চাপ দিয়ে ধরে দিতাম তাহলে চারদিকে একসাথে হয়ে যেত। আচ্ছা, সো এটা গেল আমাদের হেডার পার্টটা আমরা ডিজাইন করে ফেললাম। আমরা চাইলে যে এইটার ডিজাইনটাও সেম করতে পারি। সো যে কোনো একটা মেনু ধরেন, ধরে এখন দেখেন 15 22 রুবিক এন্ড কালার আদার্স সবকিছু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো এটা কিভাবে দিবেন, একটা ধরবেন, ধরে সর্বপ্রথম দিবেন হচ্ছে কালার, এন্টার দিবেন। এখানে রুবিক, এটা 15 পিক্সেল, এটা 22 পিক্সেল। আর আর কি আছে, ফন্টের ওয়েটটা 400 আছে, ঠিক আছে। এবার আপনি তো এটাতে দিলেন শুধু, এগুলোতে কিন্তু পাই নাই। এগুলোতে পাবে কিভাবে, প্রত্যেকটাতে গিয়ে দিতে হবে। এতে সহজ অপশন হচ্ছে এটা, ক্লাস নেমটা দেখেন, এটা ক্লাস নেম কি, ট্যাব লিঙ্ক। তো ক্লিক করলেন, মার্ক হয়ে গেছে, কন্ট্রোল সি কপি করলাম। আর বাকিগুলোতেও এই সেম ক্লাস নেম দিয়ে যদি এন্টার দেই, তাহলে ডিজাইনটা পেয়ে যাবে। ঠিক আছে, এখন একটা চেঞ্জ করলে বাকিগুলো অটো চেঞ্জ হবে। কারণ কি, কারণ তাদের ক্লাস নেম সেম। যেমন ধরো আমি যদি এখন কালার, এই কালার করে দিই, সব ওই কালার হয়ে যাবে। যদি রেড করে দিই, সব রেড হয়ে যাবে। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আচ্ছা, এবং একটা সিলেক্ট করলে দেখবেন একসাথে কয়টা লিঙ্ক করা আছে, এই যে দেখেন 7, 7টা লিঙ্ক করা আছে এই পেজের মধ্যে। মানে এটার কোনো কিছু চেঞ্জ করলে আরো 7 জায়গায় চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, সো আমাদের হেডার পার্ট গেল। তারপর নেক্সট যে পার্টটা আসতেছে সেটা কি, সেটা হচ্ছে, এটা কেটে দিই, হিরো সেকশন। হিরো সেকশন ডিজাইন করে ফেলি, আমরা আগের দিনও ডিজাইন করছি। সেকশন, তারপরে ওই যে কমন কন্টেইনার। এখন একটু আগে, আচ্ছা বলুন তো, এই কন্টেইনার এই কন্টেইনার ডিজাইন মিলাবো কিভাবে, সাইজটা মিলাবো কিভাবে? কপি করে ক্লাসে বসে দিলেই হবে। ক্লাস নেমটা মিলাই দিলে হচ্ছে না? হ্যাঁ, সো এই যে এটা ধরবো, এই সেকশনের ভিতরে যেটা ছিল, ক্লাস নেম কি, কন্টেইনার কন্টেইনার কন্টেইনার। ক্লিক করলাম, কন্ট্রোল সি কপি, এখানে কন্টেইনারতে এই যে এখানে জাস্ট এই নামটা দিয়ে এন্টার দিলে কি হয়ে গেল, আচ্ছা হয়ে গেল। সহজ তাই না, নাকি কঠিন লাগে? সহজে আছে। সহজই আছে, ফাইন। ওকে, সো এখন কি করব, এখানে কন্টেন্ট গুলা নিয়ে আসবো। সো সর্বপ্রথম আনবো হচ্ছে কন্টেন্ট, কি কি কন্টেন্ট আছে সেগুলা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, তাহলে না, প্র্যাকটিস না করলে কি আর হবে? আচ্ছা,
সর্বপ্রথম আছে একটা টেক্সট ফিল্ড এটা, তারপর আছে একটা হেডার, তারপর আছে আবার একটা প্যারাগ্রাফ। সেগুলো আস্তে আস্তে নিয়ে ফেলবো। টেক্সট ব্লক, তারপর আছে একটা হেডার, তারপর আছে একটা প্যারাগ্রাফ, তারপরে কি আছে, এইখানে একটা ইমেজ ধরে নিতে পারেন। ঠিক আছে, আইকন তো ওটা ইমেজ হিসেবে দিতে হবে। দিয়ে দিলাম। এই হচ্ছে আমার এলিমেন্টস। এখন এলিমেন্টস গুলো কন্টেন্ট বসাই ফেলি। ভাই ওটা ক্লিক করলে কাজ করবে না, যে করবে, ওয়েবসাইটে তো যেটা আর এটা কি তো এটা আছে? করবো না, বাট কাজ করবে। হ্যাঁ, এটা ক্লিক করলে একটা পপ আপ আসে, যেটা পপ আপ। ঠিক আছে, পপ আপের বাট মধ্যে আপনি ইমেজ নিলেন যে, ইমেজ নিলে কাজ করবে? হ্যাঁ ইমেজকে লিঙ্ক করা যাবে, সমস্যা নেই। যেমন এই যে এটা ওরা কি করছে, ওরা এখানে আইকন ইউজ করছে। হ্যাঁ, তো আমরা এই আইকনটা ইমেজ হিসেবে নিয়ে নিব। ওই আইকনটাকে আমরা ইউজ করতে পারবো না? পারবো, বাট এখন ওয়েব ফ্লোতে আইকনের ব্যাপারটা একটু কমপ্লেক্স অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায়। সরাসরি আইকন বলতে কিছু নাই। আইকনটা ইউজ করতে গেলে আপনার ফন্ট দিয়ে করতে হয়, যেটা একটু ঝামেলার ব্যাপার। আজকে ওইটা আমরা ওইদিকে যাইতে যাচ্ছি না। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এটা আপনাদেরকে শিখাই দিব, সবই শিখাই দিব, টেনশনের কিছু নেই। জাস্ট ফ্লোতে আগাবো আস্তে আস্তে। ওটা তো একবারে দেখাইতেন তাহলে সুবিধা হতো, সুন্দর একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারতাম আরো। হ্যাঁ, তো দেখা যাবে মূল জিনিস বাদ দিয়ে এইসব জিনিস শিখতেছি, তখন ঝামেলা হয়ে যাবে না। ও আচ্ছা, ঠিক আছে। ক্লাসের টার্গেট মিট হবে না তখন, বুঝতে পারছেন? জি। উপস। ওকে, সো এখন এখন কি করব, এইখানে কন্টেন্টটা নিব, এই যে প্লে আইকনের যে বাটনটা এটা। তো বাটনটা আমরা নিয়ে আসি। নেওয়ার জন্য কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে আইকন সেট, এসভিজি প্রো, এগুলো সেট থেকে আমরা ফ্রিতে আইকন নিতে পারি। আচ্ছা, প্লে আইকন, প্লে লেখেন শুধু। আচ্ছা, এটা আরো সহজে বোঝার জন্য আপনি কি করতে পারেন, সিএসএস পেপার বের করে জাস্ট এটা সিলেক্ট করে দেখতে পারেন এটা কি আসলে। প্লে বাটন, ঠিক আছে না? আচ্ছা, সো এইবার আমরা এটা খুঁজবো, এই যে প্লে বাটন। প্লে বাটনটা যদি উইথ সার্কেল, মানে সার্কেল সহ পাওয়া যায় তাহলে তো বেস্ট। আমরা একটু দেখবো সার্কেল সহ পাওয়া যায় কিনা। এই যে একটা পাওয়া এই যে গেছে। এটা ভাই আমরা হচ্ছে প্লে বাটনটা হচ্ছে বাটন দিয়ে হচ্ছে ইমেজ দিতে ইয়া আইকন দিতে পারবো না, ইমেজের যে বাটনটা আছে আর কি। দিতে পারবো, অনেক লেন্দি প্রসেস ওটাকে ফিক্স করাটা। আমরা যে কোনো ইমেজ, যে কোনো কিছু ফ্লোতে লিঙ্ক করা যায়। এই টেক্সটটা লিঙ্ক করতে পারবো, এটা লিঙ্ক করতে পারবো, ইমেজ লিঙ্ক করতে পারবো, সবই লিঙ্ক করতে পারবো। সমস্যা নাই, আর সবই দেখাবো। যদি সরাসরি যেই সিস্টেমটাতে হচ্ছে আপনি ধরেন একটা আইকন কিভাবে ব্যবহার করে দেখাই দেই, এগুলো তো আর শেখা হবে না কোনোদিন। কারণ যখন আমি আইকন কিভাবে করতে হয় ওটাই আপনাদেরকে শিখাই দেবো 10 মিনিট সময় নিয়ে। তারপর আর এই জিনিসগুলো তো আর কখনোই শেখাবো না, তাই না? সো সহজ থেকে আস্তে আস্তে সবই শেখাবো। বুঝতে পারছি? জি ভাই। Okay. প্রথম দিন সব শিখাই দিলে পরে দেখা যাবে সবই ভুলে যাবেন। আর এগুলা শেখাই হবে না কোনোদিন আর। আমরা সবই শিখবো, যত ধরনের সিস্টেম আছে। আচ্ছা, so এখানে কালারটা বসাই দিয়ে আমি এন্টার দিব। কালার হয়ে গেল। ঠিক আছে, এই যে কালার থেকে এখানে বসায় এন্টার দিব। দেখবো আমরা কালার হয়ে গেছে। দেন ডান দিতে হবে, ডান দিয়ে। ওটা পিক কালার দেওয়ার পরে কি দিলেন ওটা? হুম হুম। ওইখান থেকে যে বাটনটার কালারটা কপি করলেন, পিক কালার দিছেন না, দেওয়ার পরে দেন এখানে পেস্ট করছেন কি শুধু কন্ট্রোল ভি দিয়ে? হ্যাঁ। ও আচ্ছা। আচ্ছা, তো এখন কি করবো, ডাউনলোড। ডাউনলোডে দেখেন অপশন আছে, এই যে শুধুমাত্র পিএনজি আমরা ফ্রিতে নিতে পারবো। ঠিক আছে, শুধু পিএনজি ফ্রিতে নিতে পারবো। এখানে দুইটা ভার্সন ফ্রি আছে, একটা হচ্ছে 50-50, আর একটা হচ্ছে 100-100। সো আমরা একটু বড়টাই নেওয়ার চেষ্টা করবো যাতে কোয়ালিটিটা বেটার আসে। সো এটা সিলেক্ট করলাম, এটা ডিসিলেক্ট করে দিলাম, ডাউনলোড। সেটিং, রিপ্লেস ইমেজ, আচ্ছা ভাইয়া, সিলেক্ট করে দিলাম, চলে আসলো। ভাই, এই যে ঠিক আছে। একটা কথা বলবো কি? বলেন।
ওইখানে যে দুইটা ফ্রি অপশন দেখালেন না, এখন ক্লায়েন্টের ডিমান্ড ধরেন ফ্রি অপশন না পারচেসের অপশনটা, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন ওই অনুযায়ী আমাকে আমাকে ক্লায়েন্ট ওটা মানে ওটার জন্য টাকা দিবে নাকি ওটা আমার এর থেকে একটু টাকা নেই, আমার তাকে কিনতে হবে আমাদের ওটা? দায়িত্ব না। একটা ধরেন বাসায় আপনি ঘর বানাচ্ছেন, এখন মিস্ত্রিকে কি আপনার বলে দেন যে টিন, লোহা, বালি, সিমেন্ট যা লাগবে তুমি কিনে দিবা? এটা আপনি কিনে দিবেন, সে কাজ হুম। করে দিবে। তো কাজ ও আপনি আচ্ছা। করবেন, পেইড কোনো কন্টেন্ট লাগলে ওটা ক্লায়েন্ট দিবে। এখন সেক্ষেত্রে যদি আপনার চুক্তি থাকে যে তুমি এনে দাও, পরে আমি তোমাকে ওই টাকা অ্যাড করে দিব তোমার অর্ডারের সাথে, সেটা আলাদা ব্যাপার। বাট ওই ঝামেলায় না যাওয়াই ভালো। ঠিক আছে। ওকে, এখন এই কন্টেন্ট গুলো সবগুলোর অ্যালাইনমেন্ট কোথায় দেখেন তো? সেন্টারে। 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 তাহলে একটা ধরে ধরে সেন্টার করে দিব। সেন্টার, সেন্টার, এটাও সেন্টার। এইটা ধরে যদি সেন্টার করি আদৌ সেন্টারে যাবে? না, ওটা বাটন। কারণ এটা তো ডিফারেন্ট জিনিস। এখন এটাকে কি করলে যাবে মাঝখানে? ডিসপ্লে থেকে ফ্লেক্স করলে হয় লোকালি না? ডিপ আচ্ছা, ডিপের মধ্যে নিতে থেকে হবে। যদি ফ্লেক্স করি, এর ভেতরে কি আদৌ কোনো কন্টেন্ট আছে? ফ্লেক্স করতে হয় কখন? যখন এর ভেতরের কন্টেন্টকে আমি নাড়াচাড়া করবো, এর নিজেকে না কিন্তু। আচ্ছা। ডিসপ্লে দিয়ে কি কি আমি ওই এলিমেন্টসটাকে নাড়াচাড়া করি নাকি ওর ভেতরের জিনিসপত্রকে নাড়াচাড়া করি? এই জিনিস। ভেতরের জিনিসপত্র নাড়াচাড়া করি, ঠিক আছে। একটা সেকশনকে যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স করি, তাহলে কি করি? ওটার ভেতরের জিনিসপত্র আমরা নাড়াচাড়া করি, ঠিক আছে। আচ্ছা, এবার তো এটার যে কি করতে হবে, এটাকে এমন জিনিস নিতে হবে যেটা দিয়ে আমি নাড়াচাড়া করাইতে পারি, ঠিক আছে। তো কি জিনিস নিব? এখান থেকে আমরা ডিপ নিব, ডিপ। এটাকে ডিপের ভিতরে নিয়ে নিব, নিলাম। এখন এই ডিপটা ধরে, এই ডিপটা ধরে এখান থেকে ধরতে পারেন ফ্লেক্স সেন্টার, হয়েছে? হুম হুম। আচ্ছা, এবার এই সব যখন হয়ে গেল, এখন আমাকে সেকশনটাকে ফিক্স করতে হবে। সেকশনটা দেখেন অনেক বড় না? জি। দুই ভাবে করা যায়, আমি একটা ফিক্সড হাইট দিয়ে দিতে পারি, অথবা দুই পাশে যে স্পেসটা দিতে পারি। তো দুই পাশে যে স্পেসটা, এটা ব্যাকগ্রাউন্ড সহ নাকি ব্যাকগ্রাউন্ড ছাড়া? ব্যাকগ্রাউন্ড সহ। স্পেসটা বুঝতেছি না, মানে কোন স্পেস? এই এখান থেকে টেক্সটার আগ পর্যন্ত একটা স্পেস আছে না, যেখানে কিছু নাই? জি জি। তো এই জিনিসটা কি ওটার জন্য আবার সিএসএস লাগবে না? প্যাডিং ইউজ করবো। প্যাডিং। ওয়েটিং ইউজ করব। তো আমরা এই পুরো সেকশনটা ধরে, সেকশন ধরবো নাকি কন্টেনার ধরবো? কন্টেনার। সেকশন ধরে করবো। কন্টেনার কেন না? কন্টেনার দুই কন্টেনারে তো একই না, তাহলে তো উপরেরটা চলে আসবে, উপরে কন্টেনারটা। হ্যাঁ, সো কন্টেনারের কাজ হচ্ছে শুধুমাত্র ম্যাক্স উইথের কাজ, তাই না? আচ্ছা, সো আমরা তাহলে সেকশন ধরবো, সেকশন ধরে উপরে নিচে একটা পেডিং দেওয়ার, পেডিং এর অ্যামাউন্টটা কতটুকু হবে, এটা হচ্ছে ব্যাপার। সো অ্যামাউন্টটা মাপার জন্য একটা সুন্দর এক্সটেনশন আছে। এক্সটেনশনের নাম হচ্ছে রুলার, পেজ রুলার। ওটা সিএসএস পেপার থেকে বের করা যাবে না? সিএসএস পেপার থেকে বের করা যাবে যদি তারা পেডিং ইউজ করে করে থাকেন। তারা যে পেডিং ইউজ করে করে করছে এটা কিন্তু গ্যারান্টি নেই। ফুল সেকশনটা ধরলাম, হ্যাঁ। And উপরে নিচে দেখেন তারা পেডিং ইউজ করে নাই, তারা হয়তো একটা ফিক্স হাইট দিছে। আপনাদেরকে আমি বললাম না যে সিস্টেম সবই শেখাচ্ছি, তো ফিক্স হাইট দিয়েও করা যায়। বাট আরো কি কি পসিবল ওয়েস আছে ওগুলা দেখাচ্ছি আপনাকে। ঠিক আছে, সো এখন আমরা কি করব, এই যে স্পেসটা কাউন্ট করব। পেজ রুলার, ক্রোম এক্সটেনশন, অ্যাড এক্সটেনশন। আর যদি আপনারা বলেন শুধু ধরা বাঁধা নিয়ম শিখবেন, সেটাও আমি শিখাইতে পারি, কোনো সমস্যা নাই। এতক্ষণে পেজ অর্ধেক হয়ে যেত ডিজাইন করা। আপনাদের না পসিবল ভাইয়া, অপশনস আছে, সব দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, জি। সো পেজ রুলার, এইটা আমি কি করব, এইখান থেকে মেপে দেখবো, একটা বক্স বানাবো এই পর্যন্ত। এখন কি মাপতে যাচ্ছি, উইথ নাকি হাইট? রাইট। হাইট। হাইট। এইচ, এই যে হাইট কত আছে, 100। 52। তাহলে একটা রাউন্ড ফিগার ধরে নিলাম।
রাউন্ড ফিগার ধরে নিলাম কত, 150। আবার এখানেও সেম মাপবো, কত আছে, 160। 160। দুইটাই দিয়ে দিব। সেকশন ধরলাম, উপরে হচ্ছে 150, এন্টার। নিচে হচ্ছে 160, এন্টার। ঠিক আছে। আচ্ছা, এখন এইটা এইভাবে না করে আমরা একটা মিনিমাম হাইট দিয়েও করতে পারতাম। মিনিমাম হাইট মানে সর্বনিম্ন এতটুকু হবে, বেশি লাগলে বেশিও হয়ে যাবে, সমস্যা নেই। এখন সেক্ষেত্রে কি হইতো, আমরা একটা ফিক্স হাইট দিয়ে দিতাম যে কতটুকু পাবে, ধরেন 500 পিক্সেল, 700 পিক্সেল, 1000 পিক্সেল, এরকম এভাবেও দেওয়া যায়। বাট নর্মালি পেডিং দিয়ে করলে এটা সহজে আমরা মিলাইতে পারবো, এবং অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে দুইটা দিয়ে করতে পারবেন। আপনারা আস্তে আস্তে বুঝে ফেলবেন কোন ডিজাইনে কোনটা ব্যবহার করলে আপনার জন্য সহজ হয়। সবগুলাই চলবে। একটা ডিজাইন করার কয়েকটা সিস্টেম থাকে, তো সবগুলো সিস্টেমের মধ্যে যেই সিস্টেমটা আপনার যখন কমফোর্টেবল লাগতেছে ওই অনুযায়ী আপনি করতে পারেন। আচ্ছা, সো এবার ব্যাকগ্রাউন্ডের একটা ব্যাপার আছে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে না, এই যে একটা ইমেজ, রুলারটা আবার ক্লিক করি, রুলার কেটে যাবে। ইমেজটা নিব কিভাবে, নেওয়ার জন্য সবচেয়ে ভালো এক্সটেনশন হচ্ছে সিএসএস পেপার। এটার নিচে দেখেন একটা ইমেজ অপশন আছে একদম নিচে। তো এটা হচ্ছে আমরা কি করব, যদি এইভাবে না পান খুঁজে, এটাকে ড্র্যাগ করে একটু উপর উঠাই দেখবেন পাওয়া যায় কিনা। এটা ব্যাক করতে হবে, অথবা যদি কালার না জেলা পান, থেকে নেওয়া reload। যাবে কি? না পাইলে রিলোড, এখানে যান। এই যে নিচে ইমেজ অপশন, অনেক সময় আপনারা পাবেন না এটা খুঁজে, কারণ স্ক্রিন ছোট থাকতে পারে। এই যে এখন দেখেন দেখা যাচ্ছে না নিচে যা আছে। জুমটা কমাবে নিবেন, এরকম কমাবেন, যতটুকু জুম কমাইলে এটা দেখা যায়। দেন অ্যাসেট অপশনে যাবেন, দেখেন এইখানে সব ইমেজ পাওয়া যাচ্ছে, সব ব্যাকগ্রাউন্ড সহ। আর আপনি চাইলে সবগুলো এক এক ক্লিকে ডাউনলোড করতে পারেন, জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে, এক্সট্রাক্ট করলেই পেয়ে গেলেন। অথবা একটা একটা করে নিতে পারেন, যেমন ধরেন আমার লাগবে এটা, নিয়ে নিলাম। এখানে যাব, সেকশনটা ধরা অবস্থায় সেকশনের ব্যাকগ্রাউন্ড হিসেবে নিব। তো ব্যাকগ্রাউন্ড কালার নিব নাকি ইমেজ? ইমেজ। তো এখানে ক্লিক করে চুজ ইমেজ, দিয়ে দিলাম ইমেজ। আপলোড হইলে এটা ধরাই দিলাম। ইমেজ দেওয়ার পরে আমরা জানি বেসিক সেটিং যেটা সবচেয়ে বেস্ট, সেটা হচ্ছে কাভার, সেন্টার, টাইলটা ক্রস। এই তো। এখন দেখেন আমাদের এখানে কিন্তু মিলে গেছে। বাট একটা প্রবলেম আছে, আমাদের উপরের একটা কালারের ওভারলে আছে, আছে না? হ্যাঁ। এইটা অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করব, আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের আরেকটা লেয়ার অ্যাড করবো, যে প্লাস। এই লেয়ারটা কেমন হবে, এই লেয়ারটা হবে গ্রেডিয়েন্ট। এখানে কি একটা কালার না দুইটা কালার? দুইটা, হ্যাঁ। দুইটা কালার। গ্রেডিয়েন্ট নিব, এই যে নেক্সট অপশনটা। এখানে একটা কালার, এখানে একটা কালার। দেখেন এই বক্সে সিলেক্ট করলে এই বক্সের কালার দেওয়া হয়, আর এই বক্সে সিলেক্ট করলে এই বক্সের কালার দেওয়ার অপশন আসে। ঠিক আছে, দুই পাশে দুইটা কালার দিতে পারবেন। আপনি আরো কালার অ্যাড করতে চাইলে যেখানে ক্লিক করলেই আরেকটা অ্যাড হয়ে যাবে, যে আরেকটা অ্যাড হয়েছে, তিনটা কালার দিতে পারবেন, কন্ট্রোল জেড। সো এভাবে আপনার মাল্টিপল কালার দিয়ে বানাইতে পারবেন। হ্যাঁ, ওটা কি কালার জেলা থেকে কপি করা যায় তো? কোনটা? হ্যাঁ, এখন আমরা কপি করবো তো। এখন আমরা এটা দিয়ে একদম এই কর্নার থেকে একটা কালার নিব, যেটা প্রথমটাতে, এটা সিলেক্ট করে এটাতে বসাই দিব, বসায় এন্টার। আবার আবার নিব, এই কর্নার থেকে নিব। এবার আবার কি করব, এই পাশের বক্সটা সিলেক্ট করে এইখানে কালারটা বসাই দিয়ে এন্টার। কালার চলে আসছে না? জি। এখন একটা ব্যাপার আছে, এই আমাদের কালারের কারণে এখন আর ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখা যাচ্ছে না। তাহলে তো ঝামেলা। এখানে তো ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখা যাচ্ছিল। তো আমরা কি করব, এই কালারের অপাসিটিটা একটু করে কমাই দিব। যেমন এই বক্সটার কালারের অপাসিটি একটু কমাবো কিভাবে, এখানে ক্লিক করে এই যে অপাসিটির বার যেটা আছে এটা একটু কমাই দিব। নিচে দেখেন 100 জায়গায় কমতেছে একটু একটু, তো আমরা 95 রাখি। আবার এটাও সেম, এটা ধরবো, এখানে ক্লিক করে অপাসিটি কতটুকু নিব, 90। 95। ঠিক আছে, আমরা হাতেও লিখতে পারতাম এখানে, দিয়ে দিলাম। এখন দেখা যাচ্ছে তাই না? বাট কালারের দেখেন তো, কালারের স্টার্টিং এন্ড এন্ডিং পয়েন্টটা ঠিক আছে কিনা দুইটাতেই। ভাই ভাই, টেক্সট গুলা হচ্ছে হোয়াইট কালার করা যাবে না? সবই করব, বাট ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা চিন্তা করতেছি এখন। তো বলেন তো, ব্যাকগ্রাউন্ডটার কালারের ফ্লো কি ঠিক আছে?
একটু কম হলে আরো ভালো হতো মেবি, মানে 90 হলে মেবি বেটার হতো। ওকে, এটা একটা অপশন। আর একটা অপশন দেখেন তো, এই পাশের কালারটা কি? হালকা। বেগুনিটা। আর এই পাশে ব্লু কালারটা, তাই না? এটা আমাদের কি হয়েছে, উপর আর নিচে হয়েছে না? হ্যাঁ, জি। আমাদের হইতে হবে কি, এই পাশে আর এই পাশে, এই পাশে একটা কালার, এই পাশে একটা কালার, রাইট একটা লেফট। তাই না? তো এইটা আমাদেরকে দিতে হবে। তো আমরা কিভাবে দিব? এখানে আমাদের এই যে অ্যাঙ্গেল আছে দেখেন, অ্যাঙ্গেলটা আমরা ঘুরাবো এইভাবে। এই যে এটা ক্লিক করে করে অ্যাঙ্গেলটা ঘুরাই দেখবো কোন অ্যাঙ্গেলে গেলে এটা পারফেক্ট হয়। সো পারফেক্ট অ্যাঙ্গেল কোনটা কোনটা ক্রিয়েট করে বলেন তো? এটা এটা এটা। এটা ক্রিয়েট করতেছে। সো এটা কত, 90 ডিগ্রি। কারণ কি আমরা জানি পারফেক্ট অ্যাঙ্গেল কোনগুলো, 90 ডিগ্রি, তারপরে 180 ডিগ্রি, 270 ডিগ্রি, এগুলো না? জি। আচ্ছা, সো এরকম আমরা যদি একদম এক্সাক্ট এরকম অ্যাঙ্গেল লাগে তাহলে 90, তারপরে 180, 270, 360 এগুলো ট্রাই করবো। আচ্ছা, সো আমাদের গ্রেডিয়েন্ট এখানে হয়ে গেল। আমরা এখন সাইডটার এই যে এই ডিজাইন গুলো ফিক্স করবো। তো চলেন এগুলো ফিক্স করি। এগুলো ফিক্স করার জন্য সিএসএস পেপার সিলেক্ট করলাম, এই টেক্সটটা সিলেক্ট করবো। কারণ এই টেক্সটের মধ্যে দেখেন যত ডিটেলস আছে চলে আসছে। যদি একবারে সিলেক্ট না হয় আবার ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, এরকম ক্লিক করে দেখবেন কখন সিলেক্ট হয়। ঠিক আছে? আচ্ছা, সো এটা টেক্সটের নাম হচ্ছে সারাবান। এটা হচ্ছে 16 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 19 পিক্সেল। এটা রাউন্ড ফিগার করে 20 পিক্সেল করে দিতে পারেন। সেমি বোল্ড মানে 600। লেটারের আবার স্পেসিং আছে একটা নতুন কনসেপ্ট, সেগুলো সব দিব আমরা এখন। ধরলাম সর্বপ্রথম টেক্সটের কালার হোয়াইট। দেখে নিব কি কালার, এখানেই দেখা যাবে। এই যে এখানে, এই যে ব্যাকগ্রাউন্ড টেক্সটের কালার এন্ড আদার্স যে ইনফরমেশন গুলো আমরা এখানে পেয়ে যাব। আচ্ছা, তারপরে এইখানে এইখানে একটু ভুল দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড এন্ড টেক্সট কালার, বাট টেক্সট কালারটা নর্মালি আমরা দেখতে পাচ্ছি সাদা। 16 পিক্সেল, 20 পিক্সেল। আমরা এটাকে 16 পিক্সেল করবো, এটা 20 পিক্সেল, ঠিক আছে। এটা সেমি বোল্ড মানে 600। 600টা আমাদের নাই এই ফন্টের জন্য, এরিয়েলের জন্য। ঠিক আছে, তো আমরা 600টা, আচ্ছা এরিয়েল তো না, এটার ফন্টই চেঞ্জ হবে। ফন্ট হবে সারাবান, যেটা এখানে নাই। চাইলে ওই যে একই সিস্টেমে আমরা অ্যাড করে নিতে পারি। ঠিক আছে, এগুলা যে যে অপশন অ্যাভেলেবেল আছে এগুলো আমরা নিয়ে নিব। ডান। এবার সাইটটা রিলোড দিব এখান থেকে। একটু ওয়েট করতে হবে সেভ হওয়ার জন্য। সেভ হয়ে গেছে। রিলোড। আচ্ছা ভাই, একটু আগে ওই যে পেজটা সেভের বিষয়ে আর আনসেভের বিষয়ে একটা কথা বলছিলেন, মনে আছে কি? মানে আমি বাইর হয়ে গেলে একই অবস্থায় থাকবে, ওটা বুঝবো কেমনে? যদি আরেকবার একটু মনে করাই দিতেন। এই যে চেক মার্ক। আচ্ছা, এটা তাই তো, এটা যখন ক্রস হবে তখন এটা ইয়া নাই, সেভ নাই। হ্যাঁ, আচ্ছা। and যদি এটা সেভ নাও থাকে আপনি পাবলিশ দিলে তো হয়েই গেল, তাহলে তো পাবলিশ হয়ে গেল, তাহলে সেভ হয়েছে না হয়েছে এটা নিয়ে টেনশন করার কিছু নেই। And আপনি ঠিক পাবলিশ আছে। করলেন না, বাট আপনি চাচ্ছেন যে যাতে সেভ অবস্থায় থাকে, কিছু চলে না যায়, তাহলে একটু ওয়েট করবেন এটা যতক্ষণ না হয়। আচ্ছা, তো এবার আমরা এটা দেখবো ফন্ট আসছে কিনা সারাবার। এই যে আসছে, দিয়ে দিলাম। বাকি সবকিছু এইখানে নতুন একটা কনসেপ্ট আসছে, সেটা হচ্ছে লেটার স্পেসিং। এই জন্যই যে একটা থেকে একটা, এ থেকে ডব্লিউ, ডব্লিউ থেকে এগুলো ফাঁকা। সো এটা দিব আমরা লেটার স্পেসিং। এইখানে নাই নর্মালি, কি করতে হবে, মোর অপশনে যাইতে হবে, এখানে ক্লিক করে এইখানে দেখেন লেটার স্পেসিং। সো আমরা কত দিব, 7 পিক্সেল। 7 দিয়ে এন্টার দিলে এই যে হয়ে গেল ফাঁকা। আচ্ছা, এরপরে এই যে এইটার একটা জিনিস দেখেন, সবগুলো বড় হাতের না? সবই কিন্তু বড় জি। হাতের। আচ্ছা, সো আমরা কি করব, এটা বড় হাতের করব। ধরে এইখানে একটা অপশন আছে দেখেন,
এই যে ক্যাপিটালাইজ, এই দুইটাই বড় হাতের মানে সবই বড় হাতের, এই একটাই বড় হাতের একটা ছোট হাতের মানে ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে, আর দুইটাই ছোট হাতের মানে ছোট হাতের, তো বুঝাই যাচ্ছে। তো আমরা এখান থেকে বড় হাতের করে দিলাম। এটা হয়ে গেল। সেম তাহলে এটার জন্যও করব। আচ্ছা, এইখানে যদি অনেক সময় সিএসএস পেপার প্রপারলি কাজ না করে, এটার জন্য আরেকটা এক্সটেনশন আছে, এক্সটেনশনের নাম হচ্ছে ওয়ার্ড ফন্ট। ঠিক আছে, ওয়ার্ড ফন্টের এক্সটেনশন কোনটা আমি দেখাই দিচ্ছি, এই এটা। ঠিক আছে, এটা ইনস্টল করবেন। চাইলে আপনারা গুগল করতে পারেন ওয়ার্ড ফন্ট ক্রোম এক্সটেনশন, তাহলে দেখবেন এটাই চলে আসবে। এটা অনেক পপুলার। এটা তো সিএস এর মতোই কাজ করবে না? হ্যাঁ, সিএসএস থেকে আর ভালো কাজ করে ফন্টের জন্য। না তাহলে অ্যাসাইনমেন্টের সময় একটা লিঙ্ক একটু দিয়ে দিয়ে। এই যে শিখাই দিচ্ছি কিভাবে ইনস্টল করতে হয়, লিঙ্ক তো দিব না, শিখতে হবে, সবকিছুর লিঙ্ক আমি দিয়ে দিব। নামটা নামটা মনে করাই দিয়েন ভাই তাহলে। হ্যাঁ, সব ক্লাস রেকর্ডে আছে, মনে রাখতে হবে। এখন আপনি নোট নিয়ে আচ্ছা নেন, অভ্যাস করেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ক্লায়েন্ট অনেক সময় মিটিং এ বলবে কিন্তু ও কিন্তু টেক্সট করবে না। এটা আপনি যদি ভুলে যান তাহলে কিন্তু প্রজেক্টে ঝামেলা লাগবে, লাগবে না? সো ঠিক। নোট করার অভ্যাস করতে হবে, দরকার হলে খাতা কলম রাখেন। খাতা কলমের থেকে বেস্ট নোট আর হইতে পারে না। ঠিক আছে, টপিক দিলেন, খাতা কলমে নোট রাখলেন, এটা বেস্ট। এটা আপনার ব্রেনে অটোমেটিক সেভ হয়ে যাবে, এন্ড ইন ফিউচারে জাস্ট চোখ বুলাইলে দেখবেন মনে পড়তেছে। ঠিক আছে, এটা আমার একটা ক্লায়েন্ট আমাকে শিখাইছে, এই অভ্যাসটা করছে। তো সে, তার সাথে আমি যখনই মিটিং এ বসি খাতা কলম নিয়ে বসতে হয়, এবং মিটিং শেষে আমি ওইটাকে তাকে একটা স্ন্যাপ পাঠাইতে হয় যে হ্যাঁ আমি নোট নিছি। ঠিক আছে, এবং এটার জন্য সে আমাকে অ্যাপ্রিসিয়েট করে, অনেক সময় বোনাস দেয় নোটের জন্য। সো এটা অনেক ভালো একটা অভ্যাস, কারণ আমরা অনেক সময় কি করি, আমাদের দেশে আমাদের রেসপন্সিবিলিটি একটু কম। অন্যান্য দেশে যে হয় একটা কাজের যে রেসপন্সিবিলিটি সবকিছু বুঝে নেওয়া, আমরা কি করি মোটামুটি এটুকু ডিজাইন করে, ইভেন বাংলাদেশে আমরা কি করি, ডিজাইন করে তাকে পাঠাই দিই, এই বাটন কাজ করতেছে কিনা, এটা কাজ করতেছে কিনা, মোবাইল রেসপন্সিভ, এগুলো কিছু চেক করি না, মোটামুটি ডিজাইন শেষ আর ক্লায়েন্টকে বলে দিস ডান, চেক নাও। সে চেক করতে গিয়ে দেখে এই বাটন কাজ করে না, সেই বাটন কাজ, আপনি মনে মনে কই এইগুলো বাটনের লিঙ্ক করতে হবে, সে তো বলে নাই। তো সে এইটুকু ডিজার্ভ করে যে আপনি এজ এ ডিজাইনার, এজ এ ডেভেলপার, এতটুকু অন্তত আপনি জানেন বেসিক ব্যাপার স্যাপার, যে এগুলো লিঙ্ক করে দিতে হবে, এগুলো ফিক্স করে দিতে হবে, তাই না? তো আমরা যদি একটা দর্জির দোকানে শার্ট বানাইতে দিয়ে আসি, আমি বাসায় নিয়ে এসে যদি দেখি বুতাম লাগাই নাই, তাহলে আমার আমার কি হবে, এটা খারাপ লাগবে না ব্যাপারটা? এখন তার কাছে গিয়ে যদি আমি বলি বুতাম কেন দেন নাই, সে বললো না বুতামের কথা তো হয় নাই, আপনাকে एंड বুতাম एक লাগবে। और केबल भी मिलती है हमें। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সো এটা হচ্ছে ব্যাপার। তো আপনি যেরকম ডিজার্ভ করেন যে একজন যার কাছে আপনি শার্ট বানাইতে দিয়েছেন, শার্টটা বানানোর সাথে সাথে বেসিক ব্যাপারগুলো সে খেয়াল রাখবে, দেওয়ার সময় অ্যাটলিস্ট সে ইস্ত্রি করে দিবে, তার আপনার বোতামগুলো ঠিক মতো দিবে, পারফেক্টলি দিবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো যখন আপনি জানেন যেগুলো বেসিক ব্যাপার, এরকম কিছু বেসিক ব্যাপার আপনাদের কিন্তু বুঝতে হবে। সেরকম আমরা ক্লায়েন্টের সাথে যখন মিটিং করব, ক্লায়েন্টও এটা ডিজার্ভ করে যে আপনি ওগুলো নোট নিচ্ছেন। মিটিং শেষে এসে বলেন যে তুমি যে একটা সাইটের কথা বলছিলা যেটা দেখাইলা মিটিং এর মধ্যে, ওই সাইটের লিঙ্কটা আমাকে একটু পাঠাও তো। তখন সে অটোমেটিকলি বুঝতে পারবে যে আপনার মধ্যে প্রফেশনালিজম কম আছে। ঠিক আছে, আচ্ছা। সো এখন আমাদের শেখার সময়, এই জন্য আমরা শিখতেছি, কিন্তু পরবর্তীতে কিন্তু এগুলো আর কেউ শিখাবে না আমাদেরকে, এন্ড আমাদের এডুকেশন লেভেল এই ব্যাপারে খুবই দুর্বল। ম্যানেজিং পার্ট বা এই জিনিসগুলো আমাদেরকে খুব কম শেখায়, ওইগুলো নিয়ে কখনো বলেও না। আচ্ছা, সো এটা আমি কি করব, যেহেতু ওয়াটফোনটা কেবল এই মাত্র আমি ইনস্টল করলাম, সো এখন আমি একটা রিলোড দিয়ে তারপর যদি ক্লিক করি, এখন যেই ফন্টের উপর গিয়ে ক্লিক করবো ওইটার ডিটেলস আমাকে দিয়ে দিবে সে। সো সারাওয়ান 646 64 সবকিছু দিয়ে দিছে। এত কিছু কিন্তু বললাম আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে? প্রফেশনাল লাইফে নাহলে গিয়ে স্ট্রাগল করবেন এগুলোর জন্য। সো এগুলা যত যা বলা হচ্ছে এই সবগুলো জিনিসই আপনাদের ভালোর জন্য বলা হয়। আচ্ছা, কারণ এগুলো না বললেও আসলে আমার তো এগুলো দায়িত্ব না বলা, তাই না? আমার দায়িত্ব টপিক গুলা কভার করে দেওয়া আপনাদেরকে, বাট আমি ট্রাই করি যে এই জিনিসগুলো আমার ফেস করি, আমার লাইফে দরকার হয়েছে, এই জিনিসগুলো আপনাদেরকে শেয়ার করলে আমি আশা করি আপনাদের উপকার হবে। 64। আচ্ছা, আর এখানে এইটাতে একটা প্রবলেম হচ্ছে, এটাতে আপনার দেখা যায় ওইখানে কিছু ইনফরমেশন বেশি, এখানে কিছু ইনফরমেশন বেশি, বাট এটা মোটামুটি অ্যাকুরেট কাজ করে। ঠিক আছে, যে কোনো ফন্টের ক্ষেত্রে। আচ্ছা, সো আমরা এখানে আইন হাইটের যে ব্যাপারটা 64 আমরা দিয়ে দিছি, আর ফন্টের ওয়েটটা 600। আগে ফন্ট ওয়েট দেখাইতো না সিএসএস পেপার, লাস্ট আপডেটে সেইটা অ্যাড করছে, এটা ভালো কাজ করছে। আচ্ছা, সো এটা গেল, এন্ড এটার ডিটেলস এখন অ্যাড করবো আমরা। সো এটা আমরা ক্লিক করলাম, রুবিক। রুবিক আছে এখানে 415 24।
এগুলো তো ভাই আমাদের সব ক্লায়েন্ট দিয়ে দিবে না? ক্লায়েন্ট জাস্ট এক্সাম্পল সাইট দিলে দিতে পারে, বা শুধু কন্টেন্ট দিতে পারে, দেন আপনি বুঝবেন কন্টেন্ট অনুযায়ী কোন সাইটটা আমার জন্য ভালো যায়। অথবা ফিগমা দিতে পারে, তার কম্পিটিটরের নাম দিতে পারে, আপনি তার কম্পিটিটরের সাইট বের করে আইডিয়া নিতে পারেন। ঠিক আছে, এরকম আর দেন কি। ওইখান থেকে আমি কপি করে আর কি আমি যেটা ক্রিয়েট করছি ওটা বসাবো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, শুরুর দিকে আমরা এক্সাম্পল ওয়েবসাইট নিয়ে নিয়ে কাজ করবো, পরবর্তীতে আস্তে আস্তে আমাদের মধ্যে ডিজাইনের যে ক্যাপাবিলিটি এটা গ্রো করবে, কন্টেন্ট দেখলেই বুঝতে পারবো কি দিয়ে ডিজাইন করা যায়, কোন ডিজাইনটা ভালো হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আমি এই যে এখান থেকে এক্সিট করলাম, সব চলে যাবে। আচ্ছা, এটা আর একটু ছোট হবে, এই আমাদের এখানে একটু বড়, সো ফন্টটাকে আমি এখান থেকে উইডথটা একটু ছোট করে দিব, শুধু উইডথটা দিলেই অটোমেটিকলি হয়ে যাবে। সো আমি এখানে দিলাম 50 পিক্সেল, এরকম। ঠিক আছে, ডিপটা ধরে উপরে আমি চাইলে একটু মার্জিন দিয়ে গ্যাপ করে দিতে পারি, ফাঁকা করে দিতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে আমার ডিজাইনটা হয়ে গেল, পাবলিশ করলাম। এটাতে দেখবো যে আমি রিলোড দিছি, দেখে এই যেখানে 1439 করছিলাম ওটা কিন্তু চলে গেছে। রিলোড করলে বা প্রিভিউ দেখলে আপনি দেখবেন যে এটা আবার নতুন করে সেট করতে হয়। আচ্ছা, এখানে হয়ে গেছে। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি বলেন? টেক্সট গুলা। একটা লাইন স্যাম্পলটা হচ্ছে নিচে নামছে। এটা দ্বিতীয় লাইনে আছে, এটাও দ্বিতীয় লাইনে আছে, তো দুইটারই দুইটা করে লাইন আছে, আমাদের একটা করে হয়ে গেছে লাইন। আমরা এটা ধরে, এটা একটা সহজ সমাধান হচ্ছে, এটা ধরে এটা দুই পাশে পেডিং দিয়ে জায়গা কমাই দেন, জায়গা কমে গেলে নিচে নামবে। একটা আরো সহজ হচ্ছে এইভাবে ধরে এন্টার দিয়ে দিলে হবে, কিন্তু এটাতে প্রবলেম আছে। রেসপন্সিভ করতে গেলে আপনি দেখবেন রেসপন্সিভের মধ্যে এটা যেভাবেই হোক এটা নিচেই আছে, তখন ডিজাইন মিলাইতে পারবেন না। ঠিক আছে, সো এটা খুব একটা ভালো অপশন না। এই জন্য বেস্ট অপশন হচ্ছে এখানে ধরে দুই পাশে পেডিং দিয়ে আপনি জায়গা কমাই দেন, তাহলে সে অটোমেটিকলি কি হবে, নিচে নেমে যাবে। তো 220 করে দুই পাশে দিয়ে দেখি এই যে নিচে নেমে গেছে। আমি ট্রাই করবো কমের মধ্যে রাখার জন্য, যেমন আমি যদি 200 করে দিয়ে দুই পাশে দিই, তাও ঠিক আছে। 180 করে দিই, তাও ঠিক আছে। তাহলে 150 করে ট্রাই করি। আমি এক্সট্রা পেডিংটা রাখবো না, যতটুকু হইলেই চলে অতটুকু রাখবো। আচ্ছা, 180 দিলাম। এটা তো সেম, তাহলে 180 করে দিয়ে দেখবো আসলে কাজ হয় কিনা। আমাদের আরো লাগবে, তাই না? So, আমাদের ব্রেকটা আরো বড়, এই পর্যন্ত। ঠিক আছে, এই যে এইটা পর্যন্ত। সো আমরা আরো বড় করে দেওয়ার চেষ্টা করি। সো এটা অল্টার চাপ দিয়ে ধরে যদি ক্লিক করি দুই পাশে হয়ে যাবে। আরো লাগবে। তো আমরা 270 70 করে অল্টার চাপ দিয়ে ধরে এন্টার দিই। এই এবার ঠিক আছে নাকি? এটার বোঝার কোনো ওয়ে নাই? কোনটা? এই যে এটার সাথে এটা কত আছে আর কি, 200 নাকি 220? না না, আমি যেভাবে দিচ্ছি এইভাবে ফাইন্ড আউট করতে হবে আপনাকে। এখানে ব্রেকটা কিন্তু আসে নাই, দেখতে পাচ্ছেন? তাহলে কি এটা আরো বাড়াতে হবে। So, আমরা এখানে 200 করে দিয়ে দেখি। আরো লাগবে। হুম। সো আমাদের ডিজাইনটা মিলে গেল। এখানে এই যে এখানে আর একটু বেশি লাগতো, এখানে আমি প্রপার ভিউটা তার মানে পাচ্ছি না এখানে। So, আমি যদি এখন এইখানে 1440 দেই, এই যে এইবার প্রপার ভিউটা পাচ্ছি। ঠিক আছে, So, এবার আমাদের এখানে আরো বাড়াইতে হবে, 320 করে যদি দেই। হিউজ একটা পেডিং লাগতেছে, কিন্তু এটা মিলাই দিকে। হ্যাঁ, এখানে মিলাইলাম, এটা পরবর্তীতে রেসপন্সিভের সময় বুঝতে পারবো এটা অ্যাডভান্টেজটা কি, কেন আমরা পেডিং দিয়ে দিলাম। আচ্ছা, এই সিম্পলের নিচে একটু স্পেস আছে কিন্তু ভালো অ্যামাউন্টের। আমি এটা ধরে এটার নিচে মার্জিন দিয়ে দিতে পারি, 10 ডিফল্ট থাকে, 40 পিক্সেলের একটা মার্জিন দিয়ে দিতে পারি। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের হিরো সেকশন। হিরো সেকশনের পরপর কি আছে? এই লোগো সেকশনটা খুবই সহজ। এখানে একটা সেকশন নিব, এই নিচে
যদি এভাবে সেকশন টেনে নিতে কষ্ট হয়, সহজ সমাধান, বডি সিলেক্ট করব, দেন এখানে গিয়ে সেকশনে ক্লিক করলেই সবার নিচে চলে আসবে। সেকশন সিলেক্ট করা আছে, কন্টেইনার সিলেক্ট করলাম, কন্টেইনারের নাম দিব কন্টেইনার, CON লিখলেই চলে আসবে, সিলেক্ট করে দেন কন্টেইনার। আর কি হলো, উপরের গুলা থেকে অটোমেটিকলি সেম সাইজটা পেয়ে গেল। আচ্ছা, এখন এটার ভিতরে কি নিব, কুইক স্ট্যাক। কারণ কি, আমাদের চারটা কলমে ভাগ করতে হবে। এই ডিজাইনটা আমাদের দেখেন 1 2 3 4 চারটা কলমে ভাগ করা আছে। তো এখানে দুইটা কলম আছে। কুইক স্ট্যাক সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে চারটা কলাম বানাই দিব, একটাতে একটা করে ইমেজ আসবে। আমরা ইমেজ গুলো ডাউনলোড করে ফেলি। CSS পেপারটাও ডাউনলোড করতে পারেন, ডিরেক্টও ডাউনলোড করতে পারেন, এভাবে। ঠিক আছে, সেলটা ধরে মিডলে নিয়ে আসেন। এখন এই সেলটা, এই যে সেলটা ধরে কন্ট্রোল C দিয়ে কপি করে প্রত্যেকটা সেলের উপরে যদি পেস্ট করেন, সেলের ভিতরে যা আছে ওগুলো এটার ভিতরে পেস্ট হয়ে যাবে। আচ্ছা, বেটার অপশন হচ্ছে এই সেলটা ধরে এগুলোকে চাইলে আপনি সেন্টারে রাখতে পারেন। এগুলো সব সেন্টারেই আছে, তো সেলটা ধরে সেন্টারে সেন্টারে রাখেন। ঠিক আছে, এখন জাস্ট কি করবো, ইমেজ গুলো ধরবো, রিপ্লেস, রিপ্লেস করে ফেলবো। ঠিক আছে না? বাকিগুলো এভাবে করে ফেলবেন আপনারা। আচ্ছা, এবার একটা ব্যাপার আছে, এই সেকশনটা একটা কালার আছে, দেখেন এই যে এখানে একটু ডিফারেন্ট না কালারটা, সেই কালারটা কালার পিকার দিয়ে নিব ফার্স্টে, দেন এই সেকশনের মধ্যে বসিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড এখানে বসিয়ে দিব। এখন এইখানে এই সেকশনটার উপরে নিচে আর একটু জায়গা বাড়বে, তো আমরা পেডিং দিয়ে জায়গাটা একটু বাড়াই দিব, উপরে নিচে একটু জায়গা বাড়াই দিলাম। আপনি চাইলে রুলার দিয়ে মেপে পারফেক্ট করেও নিতে পারেন। হয়ে গেল তাহলে এই সেকশন। ঠিক আছে, আচ্ছা নেক্সট সেকশন, নেক্সটে কি আছে এটা, সেটা কয়টা কলাম কথা বলবো ভাইয়া। বলেন? ও ভাইয়া, আমরা যে কাজগুলো করব সেগুলো কি হচ্ছে কি আপনি একটু ফলো আপ করে দিবেন, যে হচ্ছে আমাদের আজকে তো দেখলাম যে হচ্ছে আমাদের কাজগুলোর মধ্যে অনেক গ্যাপ আছে, আমার আর কি। তো ওইগুলা কি হচ্ছে কি আপনি একটু দেখে বলবেন যে ভাইয়া আমাদের ভুলগুলো কোথায় হয়েছে। নেক্সট ক্লাসে, যখন আমি ক্লাসে আসবো, এই যে অ্যাসাইনমেন্টটা তখন জমা দিয়ে দিবেন, তাই না? তখন জি আমি জি। ক্লাসের শুরুতে লিঙ্ক গুলো দেখাবেন, আমি তখন ওই ক্লাসের মধ্যেই ফিডব্যাক দিয়ে দিব। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, এখানে কয়টা কলাম, ক্লাস শেষ করে দিব, ঘুম আসতেছে আপনাদের? না না ভাইয়া বলেন, আমি আমি বলতেছিলাম এখনই আর একবার একটু দুটো দেখান। কলম আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। চলেন এবার একটু এটা দেখাই। এবার না আপনাদের ভাইয়া, অনেক সুন্দর ক্লাসগুলো হইতেছে। সেকশনের পরে কন্টেইনার, থ্যাংক ইউ। কন্টেইনার মধ্যে আমরা এখানে দিব কি, কন্টেইনার, এখানে পুস্তেক। পুস্তেক কেন নিলাম, কারণ এই দুইটা কলাম দেখেন, এখানে একটা এখানে একটা, দুইটা ভাগ, তাই না? তো এই কন্টেন্ট গুলো এখন আমাকে নিতে হবে। ফার্স্ট সেলের মধ্যে ফার্স্টে কি আসবে, ফার্স্টে আসবে হেডিং, দেন আসবে এই টেক্সটটা, এটা আমি প্যারাগ্রাফ দিয়ে নিতে পারি, paragraph। আচ্ছা, এখন এই যে একদম নিচে ডিজাইন করতে একটু কষ্ট হচ্ছে, তাই না? এটা একটা সিম্পল কাজ আমি করি, সেটা হচ্ছে বডি সিলেক্ট করে এখানে একটা সেকশন নিবেন, একটা ফাঁকা সেকশন এমনিতেই, এটা একটা হাইট দিয়ে দিবেন 5 পিক্সেল। তাহলে কি হইলো, এই ফাঁকা সেকশনটা ফাঁকা থাকবে, এইখানে এখন আপনি কমফোর্টেবলি কাজ করতে পারবেন। কাজ শেষে এটা ফেলে দিব, আমি সেকশন সিলেক্ট করে ডিলিট করে দিব, ঠিক আছে? Just- একটু আর একবার বলবেন, আমি বুঝতে পারিনি। আচ্ছা, এখন এইখানে কাজ করতে এই জিনিসটা কি কমফোর্টেবল লাগতেছে এত নিচে? না, নিচে একটু গ্যাপ হইলে ভালো হইতো না?
অবশ্যই। থিঙ্ক অ্যাবাউট ইট, কেমনে গ্যাপ দিতে পারি? আইডিয়া নাই ভাইয়া। একটা ফাঁকা সেকশন নিতে বডি পারি, সিলেক্ট করে। একদম বডির নিচে একটা ফাঁকা সেকশন নিতে পারি, জাস্ট ফাঁকা একটা সেকশন। ফাঁকা সেকশনকে একটা হাইট দিয়ে দেন 500 পিক্সেল, আরো কম আরো বেশি। তাহলে কি হলো, এটা একটা ফাঁকা সেকশন। তো এই একটা জায়গা যেহেতু নিচ্ছে, এটা উপরে চলে আসছে অটোমেটিকলি। এখন জি। কাজ করতে সহজ হইলো না? যখন কাজ শেষ হয়ে যাবে, এটার আর দরকার যখন থাকবে না, তখন এটা ফেলে দিব। আচ্ছা। ঠিক আছে, এগুলো না করলে ক্ষতি নাই। এগুলো হচ্ছে ট্রিক, কাজটাকে সহজ করার, কমফোর্টেবল করার, সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার। আচ্ছা, এবার এখানে আমি এটা বসাই দিব। এটা সম্ভবত আমি অলরেডি বসাইছি, হ্যাঁ। দেন এই পয়েন্ট গুলো আসবে, এই পয়েন্ট গুলো একটু কমপ্লেক্স আসতেছে এটাতে। ইমেজটা বসাই ফেলি। আমার ক্লায়েন্টের কাজের সময় হয়ে গেছে। আচ্ছা, আর কাজও শেষ হয়ে আসছে আপনাদের, দেখাই শেষ করে দিচ্ছি। সেভ। ওকে, সো এখানে এখানে কি আসবে? এখানে একটা জিনিস আসবে, সেটা হচ্ছে এটা। এইখানে আমি যদি চিন্তা করি, এটা কি? এটা একটা আইকন, এটা হচ্ছে টেক্সট। একটু আগে আমরা আইকন কি দিয়ে নিছি? ইমেজ দিয়ে। ইমেজ দিয়ে। আর এটা কি? টেক্সট। টেক্সট। আচ্ছা, ওটা ভাই আমরা প্যারাগ্রাফে নেব নাকি হেডিং এ? কোনটা এটা? হ্যাঁ, এটা টেক্সট ব্লক, টেক্সট ব্লক। আচ্ছা, তো টেক্সট। এটা এখন পাশাপাশি একটা ইমেজ আর একটা টেক্সট ব্লক কেমনে নেওয়া যায়? তো পাশাপাশি যে কোনো কিছু নেওয়ার জন্য এখানে দেখেন, এই যে অ্যারো দেখে বোঝা যায়, স্প্লেক্স, রিফ্লেক্স, এটা হচ্ছে নিচে নিচে, এটা কি পাশাপাশি? স্প্লেক্স মানে এটা একটা ডিভ, বাট এই ডিভের ধর্ম হচ্ছে এটা ভিতরে যা আসবে সব পাশাপাশি থাকবে। আমরা এটাকে নিব, কোথায় নিব? এই টেক্সটের নিচে। এখানে দুইটা জিনিস নেবে, একটা হচ্ছে ইমেজ, আর একটা হচ্ছে টেক্সট ব্লক। ঠিক আছে, টেক্সট ব্লকের মধ্যে টেক্সটটা বসাই দিই। আর টেক্সট ব্লকটা উপরে নিছেন না? জাস্ট এমনি নিচে অটোমেটিক উপরেই আসছে। এখন আমরা আইকনটা নিব। এগুলো যখন কাজ করবেন তখন নিজেই দেখবেন, ওরা তো অটোমেটিকলি কোথাও না কোথাও একটা বসে, তাই না? ওই উপরেই বসছে এটা, কারণ ইমেজটা বড়। এই হচ্ছে ডট, হ্যাঁ। এটি কোনো একটা ডট নিবেন, নিয়ে এটা কালারটা সেট করবেন গ্রিন। যেহেতু একটু আগে গ্রিন সিলেক্ট করছিলেন, ওয়েবসাইট এটা মনে রাখছে, সো এটা ডান দেন। এখান থেকে যেটা আপনার জন্য বেটার কোয়ালিটি ওটা নেন, এইখানে ওই ইমেজটা আপলোড করে দেন। আপলোড হয়ে গেলে সিলেক্ট করে দেন। সিলেক্ট করলাম। এটাকে এখন আপনার মন মতন সাইজ করে নেন, যেমন আমি 32 দিলাম। ছোট হয়ে গেল না? এখন এই দুইটাকে মাঝ বরাবর কেমনে আনবো? এটা কোন জিনিসটা ধরলে এই দুইটাকে একসাথে পাবো? নয়েজ কেন আসতেছে? এটা কেমন কথা? নয়েজ আসা যাবে না, আসেন টেকনিক শিখাই দিই আপনাদের। সবাইকে মিউট করে দিচ্ছি। হয়তো জুমেই আছেন, যখন কথা বলবেন স্পেস বার আছে না, কিবোর্ডের সবচেয়ে বড় বাটন, ওটা চাপ দিয়ে ধরে কথা বললেই কথা আসবে, ছেড়ে দিলেই ব্লক হয়ে যাবে আবার। ট্রাই করেন। স্পেস বার চাপ দিয়ে ধরে কথা বলেন, বলেন আমাকে শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। বুঝছেন? এটা ফলো করবেন এখন থেকে, তাহলে আনওয়ান্টেড নয়েজ আসবে না। আশেপাশে যতই নয়েজ থাকুক, যখন কথা বলবেন চাপ দিয়ে ধরে কথা বলে আবার ছেড়ে দিবেন, মিউট হয়ে যাবে। এটা ক্লায়েন্টের মিটিং এর সময় করবেন, যখন দেখা যাবে ক্লায়েন্ট কথা বলতেছে, আপনি মিউট রাখবেন, যখন কথা বলবেন চাপ দিয়ে ধরে কথা বলে আবার ছেড়ে দিবেন। অনেকটা অকি টকির মতন, তাই না? আচ্ছা, জি ভাই। তো এখন কি করব? আমি দুইটাকে একসাথে পাবো ফ্লেক্স বক্সটা ধরলে। আপনি এখান থেকেও ধরতে পারেন ফ্লেক্স বক্স, এই যে এটা ফ্লেক্স বক্স ধরলাম। ডিসপ্লেটা ফ্লেক্স করাই থাকে, কারণ এটার নামই ফ্লেক্স বক্স। নিব কোথায়? সেন্টারে। ঠিক আছে, তাহলে সবকিছু সেন্টারে চলে আসলো। And দুইটার মাঝখানে গ্যাপ বাড়াইতে চাইলে ফ্লেক্স বক্সটা ধরা অবস্থায় এটা অপশন আছে, গ্যাপ। দুইটার মাঝখানে আপনি গ্যাপ দিয়ে দিতে পারেন, আমি 10 পিক্সেলের গ্যাপ দিলাম। এটা ধরে এটার টাইপোগ্রাফি মিলাবেন কিভাবে?
একটু আগে যা করছি ওই একই কাজ, ওয়ার্ড ফন্ট দিয়ে টেক্সট সিলেক্ট করে কি কি টাইপোগ্রাফি আছে নিয়ে নেবেন, কালার এন্ড আদার সব কিছু। এখানে মাউস ওভার করে এই যে এটা কপি করে নেবেন, ঠিক আছে? কালারটা এখান থেকে কপি করে নিয়ে যাব। আর যদি তাও না হয় তাহলে এটা ইউজ করব, তাও না হলে সিএসএস পেপার ইউজ করবো, একটা না একটা দিয়ে কাজ করবে। তো রুবিক 1524 এটা সিলেক্ট করে রুবিক 1524। আচ্ছা, এখন ঠিক আছে, এটা ধরে ডুপ্লিকেট করবো অনেকবার, ডুপ্লিকেট ডুপ্লিকেট এইভাবে ডুপ্লিকেট করে ফেলবো, ঠিক আছে? এইভাবে। ওকে। আচ্ছা, আপনি চাইলে একটা একটার মধ্যে স্পেস বাড়াইতে পারেন, ফ্লেক্স বক্স ধরে উপরে যদি একটু মার্জিন দেন, যেহেতু তিনটা ডুপ্লিকেট করা, মানে একটা একটার সাথে ক্লাস নেম সেম, আপনি একটাতে দিলে বাকিগুলো তো অটোমেটিক পেয়ে যাবে। এগুলো তো বুঝি, আশা করি একটু আগে এই কনসেপ্টটা বুঝছি, এগুলো আরো আস্তে আস্তে যত সামনে যাব বারবার এটা দেখতে দেখতে এটা আর অভ্যাস হয়ে যাবে, বুঝে ফেলবো অনেক কিছু। কারণ প্রথমবারই সবকিছু বুঝে ফেলা ভালো লক্ষণ না, কারণ যেই জিনিসের কাজ সহজ ওই জিনিসের কাজের ডিমান্ড কম মার্কেটে। যেহেতু কঠিন লাগতেছে তার মানে বুঝবেন এই কাজের ডিমান্ড আছে, সহজ কাজের ডিমান্ড থাকে না, তাই না? এইটুকু তো আমরা বুঝি সবাই। সো সহজ লাগাটা আসলে উচিত না। তো অনেক কাজই আছে, যেমন কপি পেস্ট করা, তারপর ডাটা এন্ট্রি কাজগুলো সহজ, বাট ওই কাজগুলো এখন কিন্তু আর নাই, তাই না? খুবই রেয়ার। যারা হয়তো আগে থেকে কাজ করতেছে তারা কিছু মানুষ কাজ পাচ্ছে, বাকিদের কিন্তু খবর নাই। আর নতুন কেউ এসে কিন্তু এই ফিল্ডে ভালো করতে পারে না, ডাটা এন্ট্রি বা এই টাইপের কাজগুলো, রোবোটিক্স কাজ। আপনার ছোট ছোট ট্রিক্স গুলা ভাইয়া অনেক কাজের। এটাই, এখন যদি আপনারা কাজে লাগান তাহলে এটা সার্থকতা, আর যদি কাজে না লাগান তাহলে আসলে ওয়েস্ট, তাই না? আমার না দায়িত্ব ভাইয়া, এখন আপনাদের অনেক দায়িত্ব অনেক কাজে লাগান। হেল্পফুল। আপনার ভিডিও গুলো দেখে দেখে অনেকগুলা জিনিস, আমার আজকের ক্লাসেও অনেকগুলা জিনিস আপনি দেখাইছেন, যে জিনিসগুলা খুবই হেল্পফুল এই জিনিসগুলোর জন্য। ওকে, গ্রেট, ঠিক আছে, সামনে আরো থাকবে। আচ্ছা, এবার এই বাটনটাকে নিচে নিয়ে যাই। এখন আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে এই যে যেই পর্যন্ত আমরা কাজ করলাম। আচ্ছা, এইভাবে যদি না যায়, অনেক সময় এরকম করবে, ঠিক আছে? একটু মন খারাপ করবে, যাইতে যাবে না, তখন এইভাবে এইখান থেকে করবেন, তাহলেই দেখবেন রাগ ভেঙে যাবে। ক্লিক করলাম, এগুলো বাগ, অনেক সময় দেখা যায় কোডের কারণে অনেক কিছুর কারণে বাগ হয়ে যায়। দেখেন টেক্সট এটা সহ কপি হয়েছে, আইকন সহ। বেশ। আচ্ছা, এগুলো দেখাবো সামনে, সমস্যা নাই, আইকন কেমনে আনে পারফেক্টলি। পাবলিশ। আচ্ছা, এখন তাহলে বাটনটাকে ম্যাচ করবো, ডিজাইনটা এগুলো ডিজাইন ম্যাচ করবো, কাজ হয়ে গেল, তাই না? এখন সেকশনটা ধরে যদি উপরে নিচে একটু স্পেস দেওয়া লাগে বা পেডিং দেওয়া লাগে, যেমন যেখানে একটু পেডিং আছে 50-50-এর মতো,
এটা ধরে যেখানে 50-50 পেটিং দিয়ে দেবে, পারবে না? সব কিন্তু মোটামুটি হুবহু করে ডিজাইন করেই দেখেন। এখন আপনাদের কাজ থাকবে, তো চ্যালেঞ্জ বাড়াই দিই। এই পর্যন্ত পারবেন? এটা একটু কমপ্লেক্স হবে, বাট ট্রাই করবেন, ঠিক আছে? নাকি এই পর্যন্তই দিব যতটুকু দেখাইছি? না 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 ভাই, নিচের গুলাও দেন, না পারলে দেখি হ্যাঁ, অন্তত চেষ্টা না করে। পারলে চেষ্টা তো করে মানুষ, তাই না? আচ্ছা, এই যে এই পর্যন্ত করবেন 3 সেকশন, প্রাইসিং টেবিলের আগ পর্যন্ত, ঠিক আছে? আওয়ার প্রাইসিং এর আগ পর্যন্ত আপনাদের দায়িত্ব। এটা ঘাটবেন, খুঁজবেন, এটা আমি দেখাইছি কোনো না কোনো ভিডিওতে, এটাও একটা ব্যাপার। সো ওইখান থেকেও যদি খুঁজে বের করে দেখে কাজ করতে পারেন, তাহলে কিন্তু কাজে দিবে, ঠিক আছে? সো আপনাদের কাজ হচ্ছে আওয়ার প্রাইসিং এর উপর পর্যন্ত কাজ করা। অনেক কিছু পারবেন না এবং এটা স্বাভাবিক, তো ট্রাই করবেন, এটা হচ্ছে আপনার ব্যাপার। এইটাইতে আপনি আগাই যাবেন, ঠিক আছে? ট্রাই করে কাছাকাছি তো যাইতে পারবেন, কিছু একটা তো বানাইতে পারবেন। তো আপনাদের দায়িত্ব হচ্ছে আওয়ার প্রাইসিং এর আগ পর্যন্ত ডিজাইন করে জমা দেওয়া। পারবো সবাই? ঠিক পারবো ভাই। এবার চেষ্টা করবো। ট্রাই করে দেখি ভাইয়া কি অবস্থা, ঠিক কতটুকু পারি। আছে। আর মোবাইলের যে মানে ভার্সনটা ভাইয়া, ওইটা একটু কঠিন লাগছে, মানে ওই জিনিসটা আর কি। আচ্ছা আচ্ছা, সো মোবাইল ভার্সন দেখবো, রেসপন্সিভ নিয়ে আলাদা একটা ভাইয়া কাজ আছে। ওগুলো আমরা কিছু করি না এখনো, সো সমস্যা নেই। যা দেখাইছি জাস্ট ডিজাইন, ডিজাইন পার্টটাই জাস্ট কমপ্লিট করে আসবে। হ্যাঁ, ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েন ভাইয়া। হ্যাঁ, সব দিয়ে দেবো ক্লাসরুমে। লিঙ্কটা কি গ্রুপে পাবো না ক্লাসরুমে ভাইয়া? যে কোনো কন্টেন্ট সব ক্লাসরুমে, ক্লাসরুমে গিয়ে ক্লাস ওয়ার্ক নামে একটা অপশন আছে উপরে, ওইখানে গেলেই পেয়ে যাবেন সব। বুঝছি বিষয়টা। ঠিক আছে, শেষ করতে হচ্ছে আজকে। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।